गिरिवरधारी गोपी जनवल्लभ गिरिवरधारी यशोदानंदन व्रज जनरंजना यशोदानंदन व्रज जनरंजना यमुना तीरा वनचारी यमुना तीरा वनचारी जय राधा माधव कुंज बिहारी गोपी जनवल्लभ गिरिवरधारी हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा 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 हरे राम 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 हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे 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 कृष्णा हरे राम हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे 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 कृष्णा कृष्णा हरे 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 राम 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 हरे हरे जय राधा माधव राधा माधव राधा माधव जय जय राधा माधव जय गौरानिताय 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 जय पंचतत्व जय जगन्नाथ बलदेवा सुभद्रमा जय जय सुदर्शना जय जय प्रभुपाद प्रभुपाद
जय गुरुदेव निताय गौरा हरि बोल हरि बोल हरि बोल निताय गौरा हरि बोल श्री हरिनाम संकीर्तन यज्ञ की समवेत भक्तविंद की निताय गौर प्रेमानंदे हरे। ओम अज्ञानतिमिरन्दस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषा शून्यवादी पाश्चात्य देशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंदा श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्तविंदा। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरे कृष्णा। कौन भाषा है बोलो, बांग्ला ना हिंदी? हाँ, कितने लोग बोल रहे हैं बांग्ला में बोलेंगे? बांग्ला सब बांगाली? बांग्ला के बोलছে हिंदी? আপনি বাংলা বুঝতে পারেন না? ঠিক আছে, হ্যাঁ বাংলা চলেगा না? ঠিক আছে, বাংলায় বলবো। আমি যদিও হিন্দি ভাষী কিন্তু বাংলা বলতে আমার সমস্যা নেই, বলে দিব। আচ্ছা, এমনি তো অনেক দেরি হয়ে গেছে, 9টা বাজে। লোকজন ভাবছে যে আরে বাপরে আমার ঘরে গিয়ে আমার কী দুর্দশা হবে আমি জানি না, নাকি ঘরে থেকে বকা দিবে না? বকা দিবে না? ঘর নেই আপনাদের? ও ঠিক আছে, শোনা যাচ্ছে না? ঠিক আছে, আমি বেশি জোরে বলবো না, কেন গলা একটু বসতে পারে, কালকে আরেকটা লেকচার আছে। তা আমি আজকে বলেছিলাম যে আমি কিছু কিছু প্রশ্নের উত্তর দেবো। কী কী প্রশ্ন ছিল একটু বলেন তো। যদি আপনারা প্রশ্ন বলবেন তাহলে আমি উত্তর দিব, আর আমি গ্যারেন্টি দিচ্ছি যদি আপনারা 45 মিনিট মনোযোগ দিয়ে শুনবেন, আমি আপনাকে আশ্বাসন দিচ্ছি এরকম কিছু আপনি প্রাপ্ত করবেন যেটা আপনি আগে শুনেননি, আগে বুঝেননি, এটা আমি গ্যারেন্টি দিতে পারি। তা আগে আপনারা প্রশ্ন বলুন, আমি প্রশ্ন কী কী বলেছিলাম। হ্যাঁ হ্যাঁ, যাত্রা কেন বলা হয়? স্নান কি যাত্রা হয় নাকি? আমি স্নান করছি, এর মধ্যে যাত্রার কি কথা? ঠিক কি না? যাত্রা তো বলতে লাগে না, ঠিক কি না? আর ঝুলন যাত্রা, চন্দন যাত্রা, প্রত্যেক জিনিসের যাত্রা কেন বলা হয় এটা আমি বলবো। হ্যাঁ ঠিক আছে, আর কি বলেছিলাম? হ্যাঁ ঠিক আছে, বৈষ্ণব এটা লাস্টে বলেছিলাম। যাত্রার পরে কি বলেছিলাম? হ্যাঁ, জগন্নাথকে খুব সহজে কিভাবে সন্তুষ্ট করা যায়। তারপরে হ্যাঁ, আর কি বলেছিলাম? হ্যাঁ, একটা অপরাধ আছে যেটা জগন্নাথ খুব খারাপ পায়, সেটা আমাদেরকে করতে লাগে না। ঠিক আছে, এটা আমি বলেছিলাম। তাছাড়া আর কি বলেছিলাম? হ্যাঁ হ্যাঁ, ওটা বলবো, এটা বলবো। আর তাছাড়া আরেকটা জিনিস বলেছিলাম, হ্যাঁ, বৈষ্ণবরাধ করলেও কিন্তু ভগবানকে প্রাপ্ত করা যায়। তার মানে না যে বৈষ্ণবরাধ করতে লাগবে, কিন্তু একটা কারণে একটা কন্ডিশন যদি আমরা করে নিই তাহলে বৈষ্ণবরাধ হলেও ভগবান ক্ষমা করে দেয়। ওটা আমরা আজকে দেখব। ঠিক আছে, তাহলে জগন্নাথের ব্যাপারে যে কথাগুলো আছে সেটা লাস্টে বলবো, আগে যাত্রা আর এই যে প্রসঙ্গটা আছে সেটা বলবো। ঠিক আছে না? তাহলে আমরা শুনেছি যে আচ্ছা, অনেকগুলো ফেস্টিভ্যাল অনেকগুলো আছে। জন্মাষ্টমী, এটা বোঝা যায় ভগবানের জন্ম হয়েছে। গৌর পূর্ণিমা, কিন্তু স্নান যাত্রা, ভগবান স্নান করছে, এর কোনো কথা হলো? আমি আজকেও বলেছিলাম না
যে আমি বাইরে স্নান করলে কেউ আসবে দেখার জন্য যে মাধবপুর স্নান করছে, চলো তো একটু দেখি, ঠিক কি না? এটা কোনো কথা নেই। তো ভগবান স্নান কেন করছে বাইরে এসে? আর এটাকে যাত্রা কেন বলা হয়েছে? যাত্রা মানে কি হয়? হ্যাঁ, যাত্রা থেকে আমরা কি বুঝি? না, ওটাকে প্রারম্ভ বলা হয়। হ্যাঁ, যাত্রা মানে আরম্ভ না। যাত্রা মানে কি হয় বলুন? হ্যাঁ, কোনো জায়গায় যাওয়া, তো এটাকে যাওয়া বলা হবে না, যাত্রা কেন বলা হয় বলুন? যাত্রা কেন বলা হয়? হ্যাঁ, উৎসব হয়, তাহলে জন্মযাত্রা বলা হয় না কেন? যার যদি কারো কোনো ছেলের জন্ম হলে আজকে আমার ছেলের জন্মযাত্রা, না ওইটাই আমি যাত্রা কখন বলা হবে? আর যাত্রা করছে কে? ভগবান তো কোনো যাত্রা করেনি। তুই যাত্রা করছে কে এটা বলুন? ভগবান করছে তো কোথায় করলো? স্নানে যাত্রা কোথায় করলো? এটাই তো আমার প্রশ্ন। আপনি প্রশ্ন বুঝতে পারছেন? বা চন্দন যাত্রা কেন বলা হচ্ছে? একটু একটু চিন্তা করতে লাগে না? এই চন্দনকে যাত্রা কেন বলা হচ্ছে? স্নানকে যাত্রা কেন বলা হচ্ছে? ঝুলন যাত্রা কেন বলা হচ্ছে? ঝুলাতে কোথায় যাচ্ছে ভগবান? হ্যাঁ, চিন্তা করতে গোটা ব্যাপার আছে না? যে যাত্রা কেন বলা হচ্ছে? আমরা চিন্তা করি না, হ্যাঁ ঠিক আছে প্রসাদ টসাদ পেলাম, চলো ঘর এবার সোজা যাবো একদম পুরা। হ্যাঁ, আমি বুঝতে পারছি একটু ক্লান্ত তো আপনারা হবেন, আপনারা এসেছেন তার জন্য ধন্যবাদ। হ্যাঁ, এত দেরি করে রাত্রে আমি তো প্রভুকে বলছিলাম প্রভু পোস্টপোন করে দিন, কেন ভক্তরা হয়তো ক্লান্ত আছে, তাহলে না ক্লাস না করাটা ভালো। কিন্তু প্রভু বললেন যে না প্রভু যেহেতু এসেছেন করুন একটু। তাই আমাদেরকে বুঝতে লাগবে যে যাত্রা কার যাত্রা হচ্ছে, কিসের যাত্রা হচ্ছে। হ্যাঁ, তো যাত্রা হচ্ছে এখানে ভগবানের, ভগবান যাত্রা করছে, কিন্তু কেন করছে আর কি যাত্রা এটা আমরা পরে বুঝবো, ঠিক আছে? ভগবান যাত্রা করছে। আচ্ছা, আমরা কি যাত্রা করি না নাকি? আমরা কি বলি তীর্থ যাত্রা? হ্যাঁ, তীর্থযাত্রা বলি না? আমরাও যাত্রা করি, কিন্তু আমাদের যাত্রা আর ভগবানের যাত্রার মধ্যে তফাৎ আছে। কি তফাৎ? না, কৃপা তো সবসময় করছে, ওর জন্য যাত্রার দরকার কি? ভালোভাবে শুনবেন, ভগবানের যাত্রা হচ্ছে পবিত্র যাত্রা, আর আমাদের যাত্রা হচ্ছে অপবিত্র যাত্রা। আমরা যাত্রা করছি, কোটি কোটি জন্ম ধরে যাত্রাই তো করছি। কত জন্মতে কখন কুকুর হলাম, বিড়াল হলাম, ঘোড়া হলাম, বাঘ হলাম, মনুষ্য হলাম, আবার কালাইগাঁওয়ে জন্ম নিলাম, তারপরে টাংলাতে জন্ম নিলাম, তারপরে মঙ্গলদয়ে জন্ম নিলাম, তারপরে খারুপেটে জন্ম নিলাম, তারপরে বিদেশে জন্ম নিলাম, তারপরে আবার কুকুর হলাম, আবার মঙ্গলদয়ে জন্ম নিলাম। এটা যাত্রা না আর কি? এটা যাত্রাই চলছে। ভগবান যাত্রা করছে, ভগবান কি যাত্রা করছে এটা পরে বলবো, কিন্তু আমাদের যাত্রা আগে চিন্তা করেন, শুনেন। আমাদের জন্ম জন্মান্তর থেকে আমরা যাত্রা করছি। হ্যাঁ, বিভিন্ন যোনিতে আমরা যাত্রা করছি। হ্যাঁ, এটা যাত্রা। আর আমাদের যাত্রাকে অশুভ যাত্রা কেন বলা হয়েছে? তার কারণ হচ্ছে যে ভগবানের যাত্রা পবিত্র কেন? ভগবান কোনোদিন নিজের চিন্তাটা ভুলে না যে আমি কে। ভগবান ভগবদ্গীতাতে বলছে অর্জুনকে, অর্জুন তোমার আর আমার মধ্যে তফাৎ কি? আমি আমার আগের জন্ম পরের ব্যাপার সব কিছু জানি, কিন্তু তুমি জানো না। এর জন্য তোমার চেতনাটা অপবিত্র, আমার চেতনাটা পবিত্র। ভগবান জানে যে উনি ভগবান, কিন্তু আমরা ভুলে যাই যে আমরা কে। চিন্তা করুন, একজন পাগল ব্যক্তি কি করে? ও নিজেকে জানে না। একজন পাগল ব্যক্তি যখন ঘুরে বেড়াবে, ওর কার্যকে আমরা পবিত্র বলবো না অপবিত্র বলবো? ও অপবিত্র কাজ করবে, কাপড় ছাড়া ঘুরবে, হ্যাঁ, মাটিতে ঘুমিয়ে পড়বে। যখন কোনো ব্যক্তি নিজেকে জানে না, তো ওর প্রত্যেকটা কার্যকলাপ কি বলা হয়? অপবিত্র, হ্যাঁ, অজ্ঞানময়। এটাকেই বলে অপবিত্র যাত্রা। তা আমরা যাত্রা করছি, কিন্তু কিরকম যাত্রা করছি আমরা? অপবিত্র যাত্রা। বুঝতে পারছেন না? কিন্তু ভগবান সবসময় পবিত্র যাত্রা করছে। আর কি যাত্রা ওটা পরে শুনবো আমরা। আজকে শুধু এখন আমরা কি দেখলাম? যে ভগবানও যাত্রা করছে আর আমরাও যাত্রা করছি, ঠিক কিনা? এতটুকু বুঝতে পারলেন কিনা? আর আমাদের যাত্রা কি শুভ না অশুভ? আমাদের যাত্রা কি শুভ না অশুভ? অশুভ। এখন আমাদের যাত্রা শুভ না অশুভ? হ্যাঁ, শুভ। কত লোকজন বলছে শুভ যাত্রা আমাদের, আর কেউ আছে যে বলছে অশুভ যাত্রা।
শুভ যাত্রা আমাদের তখনই হবে যখন আমরা বুঝতে পেরেছি যে কৃষ্ণই আমার স্বামী। যদি এইটা মনে আসেনি তাহলে এখনো আপনার অশুভ যাত্রা। আমি কি বললাম, যতক্ষণ আমরা ভুলে থাকবো যে আমি কে, ততক্ষণ আমাদের যাত্রা অপবিত্র, অশুভ। বুঝতে পারছেন? যেরকম আপনি আপনার মার কাছে আছেন, ঠিক আছে, মার ঘরের পাশেই আছেন, কিন্তু মার 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 দিকে আর দেখছেন না, মার দিকে ঝগড়া করে নিয়েছেন, তাহলে আপনি পবিত্র না অপবিত্র? অপবিত্র। বুঝতে পারছেন না? যে আপনার থেকে সবচেয়ে বেশি প্রেম করে ওর দিকে যতক্ষণ তাকাবেন না, আপনার প্রত্যেক কাজটাই অপবিত্র। এর জন্য ভগবদ্গীতাতে বলা হয়েছে যে জীব পরমাত্মা থেকে মুখ উল্টা করে রয়ে আছে, পিঠ দেখিয়ে রয়ে আছে, এর জন্য প্রত্যেকটা কাজ যে কি অপবিত্র। তো যখন আমরা ভগবানের দিকে ভগবানের মুখ দেখতে শুরু করব, তখন আমাদের পবিত্র যাত্রা হবে। এই যাত্রা শুধু আমরা করছি না, প্রত্যেক জীব করছে, ইভেন আগের অসুররাও করেছে। কৃষ্ণ লীলাতে যে এতগুলো অসুর ছিল না, পুতনা, তৃণাবত, ধেনুকাসুর, অঘাসুর, এই প্রত্যেক জীব যাত্রা করেছে। কিভাবে? আচ্ছা, পুতনাকে একটু দেখি একটু। পুতনা কোথায় যাত্রা করেছে? ও কংসের কাছ থেকে মথুরা ছিল না, কংস মথুরাতে ছিল, ওখান থেকে কোথায় এসেছে? বৃন্দাবন। কিসের জন্য? কৃষ্ণকে মারার জন্য। তো যাত্রা করেছে না? যাত্রা করেছে। আর ভগবানও যাত্রা করেছে। কিরকম যাত্রা? যখন পুতনা ওকে স্তনপান করাতে গিয়েছে, ভগবান ওর উপরে বসে যাত্রা করেছে। এবার এর মাহাত্ম্য কি ভালোভাবে শুনবেন। অনেকগুলো অসুর আছে। আচ্ছা জানেন, আমি অসুরদের কথা কেন বলছি? অসুরদের কথা বলার কারণ হচ্ছে না যে আমাদের গুণগুলো অসুর থেকে ম্যাচ করে, ভক্তদের থেকে আমাদের গুণ ম্যাচ করে না। কিন্তু আমি দেখেছি, আমার স্বভাব দেখেছি, আমার গুণ বেশি অসুরদের থেকে ম্যাচ করে। এর জন্য আমি অসুরদের শিক্ষা বেশি ভালো করে শুনি, যে অসুরদেরকে ভগবান কী শিক্ষা দিয়েছে সেটা একটু ভালো করে শুনতে লাগে। আপনাকে দেখাবো কিভাবে আমাদের অসুরদের থেকে আমাদের আচরণ ম্যাচ করে, আমি দেখাবো আপনাকে। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, ভালোভাবে শুনবেন। পুতনা যে যাত্রা করেছে মথুরা থেকে বৃন্দাবন, এটা যাত্রা কি পবিত্র না অপবিত্র? কেন অপবিত্র? জানে না নিজেকে, আর চিন্তা কি করেছে? ভগবানকে মানব। তো এটা কি অপবিত্র যাত্রা। আর ভগবান যখন ওর স্তনপান করছে, ওকে নিয়ে আকাশে ঘুরে বেড়াচ্ছে, তো ভগবানের যাত্রা কি পবিত্র যাত্রা, শুভ যাত্রা। কিন্তু যখন পুতনা অপবিত্র যাত্রা করেছে, ভগবান শুভ যাত্রা করেছে, লাস্টে গিয়ে পুতনার সঙ্গে কি হয়েছে? লাস্টে পুতনা কোথায় গেছে? ভগবত ধাম গেছে না নরকে গেছে? ভগবত ধাম গেছে। চিন্তা করুন, এর জন্যই ভগবান যাত্রা করে। ভালোভাবে শুনবেন, ভগবানের কোনো যাত্রা করার কোনো দরকার নেই। ভগবান কেন স্নান যাত্রা করে? ভগবান কেন ঝুলন যাত্রা করে? ভগবান কেন চন্দন যাত্রা করে? ভগবান কেন রথযাত্রা করে? কেন আমাদের অপবিত্র যাত্রাকে উনি যে পবিত্র করতে পারে, এর জন্য উনি যাত্রা করছে। তো ভগবান যাত্রা করছে, কি যাত্রা? আমাদেরকে নিয়ে ভগবদ্ধাম যাওয়ার যাত্রা করছে। বুঝতে পারছেন? যাত্রা কেন হলো? ভগবান যাচ্ছে না, ভগবান ওখানেই আছে, কিন্তু আপনার চেতনাকে, আপনার মনকে, আপনার আত্মাকে উনি নিয়ে কোথায় যাচ্ছে? ভগবদ্ধাম। এর জন্য একে যাত্রা বলা হয়। বুঝতে পেরেছেন? আর আমরা তো যাত্রায় আছি, আমরা তো যাত্রায় যাচ্ছি, বারবার একটা শরীরে ধারণ করছি, যাত্রায় আছি। কিন্তু ভগবান কি যাত্রা করছে? আমাদের মন, বুদ্ধি, অহংকার আর আমাদেরকে নিয়ে পবিত্র করে কোথায় নিয়ে যাচ্ছে? ভগবদ্ধাম। যেরকম পুতনার চেতনা কি ছিল? অপবিত্র ছিল। কিন্তু ভগবান যখন ওকে ধারণ করে যখন যাত্রাতে নিয়ে গেছে, ভগবান কি করে দিল? পবিত্র। এটা আমাদেরকে বুঝতে লাগে। ভগবান এই যাত্রা কেন হয়, একে যাত্রা কেন বলা হয়? এটা কার যাত্রা? অ্যাকচুয়ালি এটা আমাদের যাত্রা। ভগবান আমাদেরকে যাত্রাতে নিয়ে যায়। এটা স্নান যাত্রা মানে কি? ভগবানকে যতবার আমরা দেখি আমাদের চিত্ত শুদ্ধ হয়। এটা আপনি এখন বুঝতে পারবেন না। কত লোকজন ফ্লাইটে উঠেছেন? কোনোদিন ফ্লাইটে উঠেছেন? ফ্লাইটে গেলে কি হয়, যখন ফ্লাইট আগে স্টার্ট করবে না, পুরো একদম লাগবে বাপরে কত তেজ যাচ্ছে, কত একদম ফাস্ট যাচ্ছে। উপরে গিয়ে মনে হয় হাঁটছেই না, তো থেমে পড়লো, ফ্লাইটটা খারাপ হয়েছে নাকি। উপরে গিয়ে মনেই হয় না যে ফ্লাইট চলছে। বুঝতে পারছেন না? তো ঠিক সেইভাবে
ভগবান যখন আমাদেরকে এই যাত্রাতে নিয়ে যায়, হ্যাঁ, ভগবান যে স্নান যাত্রা আমরা দর্শন করি, আমাদের চিত্ত শুদ্ধ হয়, আমরা বুঝতে পারি না। হ্যাঁ, কেন গাড়িতে বসে আছি না, ভক্তি যারা যারা নতুন নতুন আসে না কৃষ্ণ ভক্তিতে, ওরা বুঝতে পারে কিন্তু প্রভু খুব ভালো লাগছে, প্রভু আজকে তো যা মালায় মন লেগেছে না কি বলবো। কিন্তু কিছুদিন পর আমরা আর বুঝতে পারি না, কেন আমরা ফ্লাইটের উপরে উঠে গেছি, তা আমরা অনুভব হয় না যে গাড়ি 500 কিলোমিটার পার আওয়ারের স্পিডে যাচ্ছে, কিন্তু যাচ্ছে। যদি আপনি কৃষ্ণ চেতনাশীল আছেন তাহলে যাচ্ছে। তাহলে আমাদের ভগবান যাত্রা কেন করে, এটাকে যাত্রা কেন বলা হয়? কেন ভগবান যাত্রাতে নিয়ে যাচ্ছে কাদেরকে? আমাদেরকে। কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছে আমাদেরকে? এই জড় জগৎ থেকে ভগবত ধাম যাওয়ার প্ল্যানিং করছে। আর এর জন্য যেহেতু ভগবান প্রত্যেক জীব, এক জায়গায় শাস্ত্রে কি লেখা আছে জানেন? এই সংসারে সবচেয়ে বেশি কে কাকে প্রেম করতে পারে? একজন মা নিজের বাচ্চাকে প্রেম করে, তার থেকে বেশি প্রেম তো আমি কারো দেখিনি। এক জায়গায় শাস্ত্রে বলা হচ্ছে যে এই সংসারে যত মা আছে, যত জীব জন্তুর মধ্যে যত মা আছে, তার প্রেম যদি এক জায়গায় রেখে দেওয়া হয়, এই সংসারে যত বাবা আছে, তার ছেলের যদি যে প্রেম আছে, যেটা সবটাকে যদি এক জায়গায় রেখে দেওয়া হয়, যত ভাই বন্ধু, যত রিলেটিভস আত্মীয় স্বজনরা আছে, ওদের প্রেম যদি এক জায়গায় রেখে দেওয়া হয়, আর ভগবানের প্রেম, ভালো করে শুনুন, ভগবানের প্রেম একজন অভক্তের জন্য, ভক্ত না যে নাম জপ করছে তার জন্য না, যে ভক্তি করছে না তার জন্য যদি এক জায়গায় রেখে দেওয়া হয়, তো সংসারের যত মা, যত বাবা, যত কাকা, যত কাকি, যত বন্ধু, যত বান্ধবী, সবার প্রেম একদিকে হবে একটা ছোট বটলের জলের মতন, বিসলেরির বোতল দেখেছেন না, তার জলের মতন। আর ভগবানের প্রেম একজন অভক্তের জন্য কিরকম বলছে? একটা সমুদ্রের সমান। চিন্তা করুন, কৃষ্ণ কত প্রেম করে আমাদেরকে, কত ভালো পায়। আমাদের সমস্যা কি জানেন? আমাদের কেবল একটা সমস্যা, যে আমরা ভুলে গেছি যে একজন আমার সমস্যা সলভ করার জন্য আছে। এই ভুল দ্রৌপদী করেছিল। দ্রৌপদীর যখন বস্ত্রহরণ হচ্ছে, ও সবার থেকে হেল্প চাচ্ছে, একটু আমাকে সাহায্য করো, ধৃতরাষ্ট্র আমাকে সাহায্য করো, আমার স্বামী আমাকে সাহায্য করো, ভীষ্ম পিতামহ আমাকে সাহায্য করো। ভগবান বলছে যাও। আমরাও এটাই তো করি। আপনার কোনো সমস্যা হলে আমরা কাকে স্মরণ করি? মা, বাবা, স্বামী, ভাই, হ্যাঁ, ভগবানকে কি স্মরণ করি? যদি আপনার পায়ে একটা ঢিল লেগে গেলে আপনি কি মুখ থেকে কি বেরোবে? ও মা, ও বাবা গো, এরকম বেরোবে না? হে কৃষ্ণ বেরোবে না। এটা আমাদের সমস্যা। আমাদের জীবনে আর কোনো সমস্যা নেই। চৈতন্য মহাপ্রভু বলছে, তত্রার পিতা নিয়মিত স্মরণে না কালহ এতাদৃশী তব কৃপা ভগবান মামা দুর্दैवम দৃশ্যম ইহ জনে না অনুরাগ। আমাদের কেবল একমাত্র দুর্ভাগ্য, কেবল একমাত্র দুর্ভাগ্য যে আমি কৃষ্ণের করুণাকে জানি না। যেই ব্যক্তি কৃষ্ণের করুণাকে জানতে পারবে, সেই ব্যক্তি কোনোদিন ভয় পাবে না। আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমরা বাঘের বাচ্চা, কৃষ্ণের বাচ্চা আমরা, আমাদের ভয় পাওয়ার কোনো কারণ আছে নাকি? হ্যাঁ, যে কৃষ্ণ গজেন্দ্রকে রক্ষা করেছে, গজেন্দ্র কি করেছে? ভগবানকে কি দিয়েছে? কিছু না। পুরো জন্মে অল্পখানিক ভক্তি করেছে, অল্পখানিক ভক্তি করেছে। আর গজেন্দ্র, আপনি জীবনীটা দেখবেন, গজেন্দ্র পুরো ভোগ করতো। 10টা হাতনি ওর সঙ্গে থাকতো, 10টা স্ত্রী, পুরো একদম অভিমানে থাকতো। হ্যাঁ, দেখলে কেউ বলতে পারবে না যে ও ভগবতী প্রাপ্তি করবে। জলে গিয়েছে, জলে যাওয়ার পর যখন কি বলে কুমির যখন পা ধরেছে, সব স্ত্রীরা বলছে টাটা, আমি আসবো না। হ্যাঁ, সংসারে যত লোকজন বলে না আই লাভ ইউ, এরকমই হবে। ও বলবে আগে আই লাভ ইউ, আই ক্যান ডাই ফর ইউ, আই ক্যান ডু এনিথিং ফর ইউ। যখন সমস্যা আসবে না, কোভিড আসলে না, দিদি একটু দূরে থাকুন, ঠিক কিনা? কোভিডের সময় আপনার স্বামী কি বলেছে? না আমরা সঙ্গে মরবো। কি বলেছে? না। বাবা মা বলেছে না। এইটাই সংসারের নগ্ন স্বরূপ। হ্যাঁ, গজেন্দ্র বুঝতে পেরেছে যার জন্য সারা জীবন আমি ব্যতীত করলাম, সেই স্ত্রীরা আমাকে ছেড়ে চলে গেল। ডাকছে, আসো সাহায্য করো, কষ্ট পাচ্ছি। তুমি হাত দাও, একটু টান দিব, আসলে ঠিক আছে, নালে ওখানেই থাকো, আমরা অন্য হাতিকে দেখব। গজেন্দ্র পুরা কষ্ট পেয়েছে, বলছে আর এদের থেকে আমি কোনোদিন সাহারা চাবো না। বলছে তাহলে কি করব? তাহলে ওদের থেকে আগে সাহারা চেয়েছে, পায়নি, তা আগে নিজেই চেষ্টা করে, যেরকম দ্রৌপদী চেষ্টা করছিল না, চেষ্টা করেছে, কুমির থেকে রক্ষা পায়নি। কেন? জলের ভিতরে কুমিরের বল বেশি, হাতির বল কম। আর 1000 বছর অবধি এরকমই ছিল। প্রভুপাদ বলছে
যে যত বছর বাড়ছিল কুমিরের বল বাড়ছিল আর হাতির কম ছিল। কেন? পাটা কাটতে থাকছে না। লাস্টে গিয়ে কি হয়েছে, ও বলছে আমি আর কিছু পারছি না, তো চোখ বন্ধ করছে, আমি কি করব। যখনই বন্ধ করেছে তো ওর স্মরণ হয়েছে ওর পূর্বজন্মের ভক্তি। পূর্বজন্মের ভক্তি, ভালোভাবে শুনবেন। আমরা এখন যে ভক্তি করছি না, বুঝতে পারছি না যে এর লাভ কি। আপনি একবার বলবেন কৃষ্ণা, বলুন। এত আস্তে বললে হবে না, এত আস্তে বললে হবে না। হ্যাঁ, এই দুই হাত তুলে একবার কৃষ্ণা, হরে কৃষ্ণা। আপনি জানেন না এই একবার হরে কৃষ্ণ বলার মাহাত্ম্য কি, আপনি সত্যি জানেন না। প্রভুপাদ ওই তাৎপর্যে লিখছে, বলছে যে যদি আমাদের কোনো একটা মন্ত্র থেকে আসক্তি হয়ে গেছে, প্রভুপাদ বলছে আপনি জানেন না ওর মাহাত্ম্য কি। গজেন্দ্র আগের জন্মে যে মন্ত্র জপ করেছিল, যে স্তুতি করেছিল, সে ভুলে গেছে। কিন্তু যখন হাতি হয়ে জন্ম নিয়েছে, একটা অভিশাপ পেয়েছিল, তারপরে হাতি হয়ে জন্ম নিয়েছে, ভগবান ওর হৃদয়ে বসে মত্ত স্মৃতি জ্ঞানম অপহন, ভগবান স্মরণ করে দিয়েছে সেই স্তুতিগুলো। আর গজেন্দ্র একেবারে ওই স্তুতিটা গাওয়া শুরু করে দিয়েছে। এবার ভালো করে শুনবেন, এই কথাটা ইম্পর্টেন্ট। যখন আমরা জন্মগ্রহণ করি না, আমরা আগে যে আছে, আগের আমার কথাগুলো আমি ভুলে যাই। আপনাদের মধ্যে কেউ আছে যে আগের জন্মে আপনি কুকুর ছিলেন না বিড়াল ছিলেন, মনে আছে? কারো আছে মনে? না। তো ঠিক সেইভাবে গজেন্দ্র ভগবানকে ভুলে গেছে। ও জানে না ভগবানকে, প্রভুপাদ তাৎপর্যে লিখছেন ও জানে না ভগবানকে, কিন্তু ওই স্তুতিটা মনে পড়ছে। ও জানে না স্তুতিও কার, ও শুধু স্তুতিটা করছে। এবার যখন স্তুতি করছে না, দেবতারা ভাবছে যে আমি যাব নাকি, আমি রক্ষা করে দিব, তাহলে আমার একটু গুণগান হবে। কিন্তু কোনো দেবতার সাহস পাচ্ছে না। কেন? ওরা জানে যে এই স্তুতিটা হচ্ছে কৃষ্ণের। লাস্টে গিয়ে গজেন্দ্র ভাবছে যে আমি জানি না আমি কাকে ডাকবো, তো হাত জোর করে বলছে হে পরমেশ্বর, যত ঈশ্বরের আছে ওদের ওর উপরে পরমেশ্বর, সবচেয়ে বড় ঈশ্বর, আমি আপনাকে স্মরণ করছি। যখনই বলেছে ভগবান প্রকট হয়ে গেছে। তা আমরা জানি না আমাদের সমস্যা কি। গজেন্দ্রের সমস্যাটা কি ছিল? 1000 বছর কষ্ট কেন পেয়েছে? আমি ভুলে গেছি যে আমার সঙ্গে একজন সর্বশক্তিমান ব্যক্তি, আমার পিতা, আমার স্বামী আমার সঙ্গে আছে। যদি আপনারা কোনোদিন আপনি জানতে পারলেন যে আপনার আত্মীয় স্বজন হচ্ছে মোদি, হ্যাঁ, আপনার কাকার ভাই, তাহলে আপনারা কি ভয় পাবেন? হ্যাঁ, বুক ফুলিয়ে যাবেন একদম। ট্রাফিক লাইট দেখাবে রেড, হ্যাঁ ব্রেক করো, দেখবো মোদিজি আমার হাতে আছে, একটা ফোন লাগাও, দিব পুরো মায়ের দিব পুরো, ঠিক কিনা? কোনো বড় লোক থেকে আমাদের কন্ট্যাক্ট থাকলে আমাদের বল কত বেড়ে যায়। চিন্তা করুন, আমরা এখানে নাম জপ করছি, সর্বশক্তিমান প্রভুর নাম জপ করছি, তা আমরা ভয় পাই। এর জন্য নামের পুরা প্রভাব আমাদের হয় না, ভক্তির পুরা প্রভাব হয় না। প্রথমে ভয়টা আমাদেরকে সরাতে লাগে। আমি কৃষ্ণের, আমার ভয় কেন পেতে লাগে? আমি যখন কলেজ লাইফে ছিলাম না, আমি এটাই ভাবতাম আমি 16 মালা জপ করছি, হ্যাঁ, সকালে উঠে মঙ্গল আরতি করছি, আর সারাদিন হরে কৃষ্ণা করছি। আমি যদি ক্লাসে টপ না করলে কে করবে? আমি ক্লাসে টপ করতে লাগে। যেখানে গেছি ভালো র্যাঙ্ক এসেছে। আমরা ভাবি যে ভক্তি করছি, ভাই কী হবে, আমার দ্বারা হবে না। তো ভাবে আপনি ভক্তি করছেন না, টাইম পাস হচ্ছে, তাহলে অজ্ঞাত স্বীকৃতি হচ্ছে, এটা ভক্তি বলা হয় না। ভক্তির মানে হচ্ছে শ্রদ্ধাবান ভজতে লাভম। প্রথমে আপনাকে শ্রদ্ধা রাখতে হবে যে কৃষ্ণ হচ্ছেন আমার সর্বস্ব, উনি রক্ষা করেছেন। ভগবান বলেছেন অন্যাস চিন্তয়ন্ত মাম ये जना परि उपासते तेषाम नित्याभियुक्ता नाम योगक्षेमम वहम्यहम। যে অনন্য ভাবে আমাকে যদি ভজন করে, আমি ওকে রক্ষা করবই, এই বিশ্বাস আমাদেরকে নিয়ে আসতে লাগে। বুঝতে পারছেন না? এই বিশ্বাস থেকে আমাদের ভক্তি শুরু হয়, কিন্তু আমাদের মধ্যে এইটা নেই, তো অসুবিধা নেই। যদি এই বিশ্বাস নেই, তাও উপায় আছে। আমি আজকে আপনাকে ওই উপায়টা বলবো। যদি এই বিশ্বাস আছে তাহলে খুব ভালো, এই বিশ্বাস যদি আনতে পারেন তাহলে খুব ভালো। এই বিশ্বাসটাও কীভাবে হবে ওইটাও বলবো। কিন্তু যদি এই বিশ্বাস না হলেও আমাদের ভয় পাওয়ার কোনো দরকার নেই। কারণ আচ্ছা, পুতনা আপনারা জানেন না কি না? পুতনা কে জানেন কি না? পুতনা কে ছিল? ভগবানের বড় ভক্ত না? কে ছিল? হ্যাঁ, কংসের বোন ছিল না? কি রাক্ষস ছিল না দেবতা ছিল? কি ছিল? রাক্ষস ছিল, পাক্কা না?
আচ্ছা, ও কি গতি পেয়েছে? ভাগবত ধাম না মার গতি পেয়েছে। আপনি চিন্তা করুন, একজন রাক্ষসী সে মার গতি পেতে পারে, তা আমরা কেন পেতে পারবো না? তার মানে পুতনার ব্যবহারে কিছু একটা বিশেষ ছিল, যার কারণে ও মার গতি পেয়েছে। ওই ব্যবহারটা আমি একটু বলে দিব আজকে, ঠিক আছে না? পুতনার ব্যবহারটা কি এবার দেখুন। যখন কংস জানতে পেরেছে যে ওর কাল, যে ওকে মারবে, সে বৃন্দাবনে অলরেডি জন্ম নিয়ে নিয়েছে, এবার ও তো জানতো না যে কে, তাহলে ভাবলো যে কি করবে। তো ওর একজন মিনিস্টার ছিল, ও বললো যে ভাই শুন, যত 10 দিনের ভিতরে যত বাচ্চা জন্ম নিয়েছে না সবাইকে মেরে দে, বাবা তোর কালও শেষ। বলে ঠিকই আছে। তো ভাবছিল যে কাকে ডাকবো মারার জন্য, তো ওখান থেকে সাইড থেকে পুতনা হাত তুললো, আমি যাব, আর আমার কিছু লাগে না, আমি ফ্রি মারবো, কোনো আমি বিনিময় নিব না, এমনি এমনি বিনিময় ছাড়াই আমি মারবো বাচ্চাদেরকে। তো পুতনা অ্যাকচুয়ালি বাচ্চাদেরকে মারতে খুব ভালো পেত, ওদেরকে মেরে তার মাংস খেত অ্যাকচুয়ালি। চিন্তা করুন, বাচ্চাদেরকে মেরে তার মাংস। অ্যাকচুয়ালি জানেন, শাস্ত্রে লেখা হয়েছে 5 জনকে কোনোদিন মারতে লাগে না। যদি এই 5 জনকে মারবেন, আপনার আয়ু, বল, তেজ, বুদ্ধি, ধন সব ক্ষয় হয়ে যাবে, আস্তে আস্তে ক্ষয় হতে থাকবে। এটা কি আমি বলে দিচ্ছি। প্রথম হচ্ছে বাচ্চা, ভ্রূণ হত্যা বা ছোট বাচ্চাকে হত্যা কোনোদিন করতে লাগে না। 2 নম্বর বৃদ্ধ ব্যক্তি, কোনোদিন মারতে লাগে না, কোনোদিন হত্যা করতে লাগে না। 3 নম্বর স্ত্রী যতই বড় ভুল করুক তাকে মারতে লাগে না। আপনি বকা দিতে পারেন, যদি আপনি কোনো স্ত্রী থেকে, নিজের ওয়াইফ থেকে কিছু খারাপ পেয়েছেন, কথা না বলতে পারেন, যাও আজকে খাবো না, এরকম করতে পারেন, কিন্তু মারাটা ঠিক না। 4 নম্বর হচ্ছে ব্রাহ্মণ, যদি কেউ কোনো ব্যক্তি ব্রাহ্মণিকাল গুণ আছে ওর ভিতরে, তাকে কোনোদিন হাত তুলতে লাগে না। ভগবান বলেছে না, অশ্বত্থামাকে মারার জন্য বারণ করেছে। আর 5 নম্বর হচ্ছে গরু। এই 5 জনকে কোনোদিন মারতে লাগে না, মারলেই আপনার তেজ, আয়ু, বল, বুদ্ধি সব ক্ষয় হয়ে যাবে। তাহলে পুতনা কিন্তু কি করতো? 5 জন বাচ্চাকে মারতো। কিন্তু চিন্তা করুন কত খারাপ, এটা নিকৃষ্ট কর্ম বলা হয়েছে। আর বলছে, কংসকে বলছে যে আপনাকে কিছু বিনিময় দিতে লাগবে না, আপনি এমনি গিয়ে সব বাচ্চাদেরকে মেরে ফেলবো। এবার বৃন্দাবনে ঢুকেছে, বৃন্দাবনে ঢুকার পর সে ভাবছে যে আমি এবার গিয়ে বাচ্চাদেরকে মারবো। এবার ভালোভাবে শুনুন, হ্যাঁ, প্রথম ঘর যে ঢুকলো পুতনা, সেটা কৃষ্ণের ঘর। প্রথম ঘর যে ছিল সেটাই কৃষ্ণের ঘর। এবার ভালোভাবে শুনুন, পুতনা মথুরা থেকে বৃন্দাবন কেন এসেছে? তাড়াতাড়ি না, কৃষ্ণকে মারার জন্য না, বাচ্চাদেরকে মারার জন্য। এই বাচ্চারা কোন জায়গার বাচ্চা? বৃন্দাবন, তার মানে বৃন্দাবনবাসী। পুতনা বৃন্দাবনবাসীকে মারার জন্য এসেছে। বৃন্দাবনবাসী বা কোনো ভক্তকে মারা, এটা কি বৈষ্ণব অপরাধ কিনা? হ্যাঁ, অপরাধ চিন্তা করলেই অপরাধ শুরু হয়ে যায়। জানেন, পাপ যদি আপনি চিন্তা করবেন, পাপের ফল পাবেন না, অ্যাটলিস্ট কলিযুগেই পাবেন না, কিন্তু অপরাধ যদি আপনি চিন্তা করছেন, ওর ফল পেয়ে যাবেন। তো পুতনা কি করে নিয়েছে? প্রথমেই কি করেছে? বৈষ্ণব অপরাধ। চিন্তা করুন। 2 নম্বর ভুল কি করেছে? ও ব্রজবাসীকে তো মারার জন্য এসেছে, তার সঙ্গে সঙ্গে এবার কাকে মারার জন্য চেষ্টা করছে? কৃষ্ণকে। 2 নম্বর অপরাধ। প্রথম অপরাধ কি? বৈষ্ণব অপরাধ। 2 নম্বর অপরাধ ঠাকুরের চরণে অপরাধ। আরেকটা অপরাধ করেছে, পুতনা দেখতে একদম বাজে, দেখতে পুরো একদম রাক্ষসী মতন, হ্যাঁ, যেরকম আজকে মাতাজিরা থাকে না, একটু লাল লাল চুল করে নেয়, সেরকম চুড়েল মতন দেখতে। কিন্তু ও পুরা নিজেকে সুন্দর গুছিয়ে নিয়েছে, গোপীর মতন দেখতে, দেখলে একদম গোপীর মতন মনে হচ্ছে, একদম পুরা সুন্দর দেখিয়ে নিয়েছে, বানিয়ে নিয়েছে নিজেকে। এটা কি ডুপ্লিসিটি? হ্যাঁ, আমরা যখন ভগবানের কাছে যাই, হ্যাঁ, আমরা কি বলি? ভগবান দেখো না, তোমার ভক্তি করতে অনেক সমস্যা হচ্ছে, একটা যদি চাকরি দিয়ে দেয় না, মা কালী, আমি এত ভালোভাবে তোমার ভজন করবো না ভগবান, সত্যি বলবো, ঠিক কিনা? এরকম বলি না? কিন্তু আমরা কি ভগবানকে বলছি যে ভগবান চাকরি দিলে আমি ভজন করবো না? এর জন্য না, আমরা আমরা মূর্খ বানাতে চাই যে ভগবান থেকে চাকরি নিয়ে এরকম পালাবো না, আবার কোনোদিন আসবো না, ঠিক কিনা? আমরা ভগবান থেকে চাই, কিন্তু এর জন্য না যে ভক্তি করবো। কেন? ভক্তি অহেতুকি অপ্রতিহতা। ভক্তি করার জন্য কোনো চাকরির দরকার নেই, কোনো কিছুর দরকার নেই। আপনি যেই স্থিতিতে থাকবেন আপনি ভক্তি করতে পারবেন। কিন্তু
আমরা ভাবে কৃষ্ণ খুব বড় মূর্খ। ভগবান জানো আমার চাকরি নেই না, এর জন্য এত আমি ভজন করতে পারি না, সবাই আমাকে তাড় না দেয়, একটা চাকরি দিয়ে দাও না। হ্যাঁ, আমরা করি না এরকম? হ্যাঁ, ভগবান একটা ভালো আমাকে ভক্ত হাজব্যান্ড দিয়ে দাও, যার কাছে টাকা হোক। হ্যাঁ, এরকম করি না আমরা। এটা হচ্ছে ডুপ্লিসিটি। কৃষ্ণকে বলতে লাগে, ভগবান আমার দুটো মুখ আছে, একটা আপনাকে দেখাচ্ছি, একটা আমার চান্ডালের রূপ আলাদা আছে আমার, সেটা আপনাকে দেখাই না আমি। এরকম বলতে লাগে, ভগবান খারাপ পাবে না। কেন? আপনার মধ্যে কোনো অভদ্র আছে, ভগবান খারাপ পাবে না। ওই অভদ্রতার সঙ্গে ভগবানের কাছে যেতে লাগে, ওই অভদ্রতা লুকাতে লাগে না। আপনি যদি ডক্টরের কাছে যাচ্ছেন আর নিজের রোগটা লুকিয়ে নিচ্ছেন, ডক্টর কি আপনার ইলাজ করতে পারবে না? তো ভগবানের কাছে গিয়ে বলতে লাগে, হে কৃষ্ণ আমি কামী, আমি ক্রোধী, আমি লোভী। ওই প্রভুর যে ধন আছে না, তাকে দেখে আমার খুব লোভ হয়। প্রভু ওই স্ত্রী আছে না, স্ত্রীকে দেখে আমার কাম বাসনা আসে। স্ত্রী বলবে, প্রভু ওই প্রভুজিকে দেখে আমার কাম বাসনা আসে, আমি খুব নিকৃষ্ট জীব, আমাকে ক্ষমা করে দাও। ভগবান আপনাকে আলিঙ্গন করবে। কিন্তু পুতনা কি করলো? নিজের স্বরূপকে লুকিয়ে নিল। এটা ভগবান ভালো পাবে না। তা পুতনা তিনটা ভুল করলো। কি কি ভুল? প্রথম জিনিস, বৈষ্ণবদেরকে মারার জন্য প্ল্যান করেছে। 2 নম্বর, কৃষ্ণকে মারা মানে কি জানেন? যখন যেই জায়গাতে কৃষ্ণের গুণগান হবে না, সেটাকেও কৃষ্ণকে মারাই বলা হয়। আমরাও করি এটা, জানেন? কোনো ভালো জিনিস হলে, কিছু ভালো হয়ে গেলে, কে করেছে? প্রভু আমি করেছি, আমি ছিলাম প্রভু, বাকি প্রভুরা তো এমনি ছিল, আমি দেখিয়েছি। আর কিছু ভুল হলে, প্রভুজি ও করেছে, ঠিক কিনা? তাহলে যদি আপনি পূজা, লাভ আর প্রতিষ্ঠা নেওয়ার জন্য প্রেরণা পাচ্ছেন, তো পূজা কার হয়? পূজা কার হয়? আমাদের না কৃষ্ণের? তো যদি আপনি পূজা, লাভ আর প্রতিষ্ঠা নেওয়ার জন্য ব্যাকুল আছেন, তার মানে আপনি কৃষ্ণকে মারার জন্য প্ল্যান করছেন, ঠিক কিনা? তা আমাদের সমানতা আছে না আমাদের মধ্যে? আমরাও পুতনার মতন না? পুতনা কৃষ্ণকে মারতে চাইতো, আমরাও কৃষ্ণকে পুরা ক্রেডিটটা সরিয়ে আমরা। প্রভু আজকে একজন ভক্ত এসেছিলেন, আমাকে বললেন, প্রভু ইনি হচ্ছেন নাম হট্টের সেক্রেটারি। আমাকে কেউ এই বলছে না যে প্রভু ইনি ভালো ভক্ত, বলছে প্রভু ইনি সেক্রেটারি, উনি প্রেসিডেন্ট, উনি অমুক, উনি অমুক তমুক। না, আমি এসব শুনতে চাই না। এই সেক্রেটারি ভগধামে চলে না, কিন্তু ওখানে এইসব প্রেসিডেন্টের পোস্ট নেই, ওখানে সব কৃষ্ণদাস, চিফ কৃষ্ণদাস, এই বিশ্বাস হলে তো আর দুঃখ নাই। কেউ বলে না যে প্রভু আমি কৃষ্ণদাস, প্রভু আমি কৃষ্ণ চাকর, কেউ বলে না। বলে জানেন প্রভু, এই যে আমাকে অনেকজন বলে, আমি যখন মঙ্গলদে গিয়েছিলাম, একজন ভক্ত এসে বলে, প্রভু এই যে মন্দির আছে না, কিছু ছিল না আগে, আগে আমিই ছিলাম, ভগবানের আগেও আমিই ছিলাম। হ্যাঁ, আমার পর ভগবান এসেছে। হ্যাঁ, তারপরে আমি সব কিছু করেছি, সব কিছু আমি করেছি, এখন আছে, আগে কিছুই ছিল না। তো ও কার ক্রেডিট নিচ্ছে? ভগবানের ক্রেডিট। আরে ভগবানের আগে কি তুমি ছিলা? এটা বয়গাঁও আমি ছিলাম একবার, একজন ভক্ত বলছে আগে সব জঙ্গল ছিল, শুধু আমি ছিলাম, তারপরে আমি মন্দির টন্দির মাটি টাটি সব নিয়ে এলাম, তারপরে ভগবানকে নিয়ে এসেছি, আগে ভগবানও ছিল না। প্রণাম। হ্যাঁ, তাহলে আমরা ভগবানকে মারতে চাই সত্যিকার। এখনো আপনিও মারতে চান, আমিও মারতে চাই। যে ব্যক্তি ভগবানের ক্রেডিট, যদি কোনো আমরা ক্রেডিট পাই, সেটা কাকে দিতে লাগে? গুরু, বৈষ্ণব আর কৃষ্ণকে দিতে লাগে। কেন? আমাদের কি ক্রেডিট আছে? কেউ অনেক সময় বলে যে, আমি আজকেই বলছিলাম যে অনেক সময় বলবে যে প্রভু আপনার গলাটা খুব ভালো। আমরা কি বলি? না না, আমার গলা ভালো না। আর মনে মনে কি ভাবি? হ্যাঁ হ্যাঁ বল না, ভালো পাচ্ছি, ভালো লাগছে, আর একটু বল। আহা না গলা ভালো না, আহা। ওর যাওয়ার পর আমাদের তাণ্ডব শুরু হবে, বাহ আমারই তো গলা আছে, আর কারো গলার নেই। কেউ উল্টাপাল্টা গেলে কি কীর্তন করে, এরা কীর্তন শেখাতে লাগবে। এইসব কীর্তন ভাব নেই এদের হৃদয়ে, ভাব শুধু এখানে আছে। হ্যাঁ, এরকম ভাবি না? কেউ যদি আমাদের গুণগান করলে বাইরে থেকে বলি, না না প্রভু। হ্যাঁ, এরকম হয়েছে একবার, একজন ভক্ত এসেছিল, নাম বলবো না, এখানে আশেপাশের ভক্ত। একবার বয়গাঁও এসেছিল, আমি বললাম প্রভু আপনি খুব ভালো কীর্তন করেন। না না প্রভু, আমি কোথায় প্রভু, আপনি ভালো কীর্তন করেন। আমি বললাম অ্যাক্টিং করছে, ভিতরে কিন্তু ভালোই পাচ্ছে কিন্তু। হ্যাঁ, আমি বললাম যদি কোনো সময় এরকম হবে যে কেউ আপনার গুণগান করবে, আচ্ছা যদি কোনো ব্যক্তির গলা ভালো, সে কি মিথ্যা বলছে? না,
স্বীকার করতে লাগে, হ্যাঁ প্রভু আমার গলা ভালো, কিন্তু আমি বললাম কিন্তু কি করতে লাগে, যেরকম ধরুন আমি একটা কোম্পানিতে কাজ করছি, ওই কোম্পানি আমাকে একটা বুলেট দিল, খুব সুন্দর বুলেট, আমি চালাচ্ছি ফটফট ফটফট ফটফট, আর একজন আমাকে বললো ভাই কি সাংঘাতিক বুলেট রে ভাই, মজা লাগছে, কিন্তু আমি কি বলবো, হ্যাঁ হ্যাঁ নতুন কিনেছি, এটা বলবো, কি বলবো, কোম্পানির বুলেট, বুলেট ভালো আমার কাছে আছে, কিন্তু কার, কৃষ্ণের, কোম্পানির। গলা ভালো আছে আমার কাছে আছে, কিন্তু কার, এটা কিভাবে বুঝতে পারবেন, যখন জন্ম নিয়েছিলেন আপনি কি সুরে কান্না করতেন, কেউ সুরে কান্না করেছে? আমাদের কান্না শুনে তো ভগবান অল্টার বন্ধ করে নিয়েছে, ঠিক না? মরার সময় কেউ সুরে কান্না করবে না। আমার জন্মের সময় গলা ছিল না, মৃত্যুর সময় গলা থাকবে না, মাঝখানে গলা আছে, তার মানে কেউ দিয়েছে। জন্মের সময় আমি ভালো লেকচার দিতাম না, মৃত্যুর সময় ভালো লেকচার দিব না, মাঝখানে দিচ্ছি, তার মানে কেউ দিয়েছে। জন্মের সময় আমার খুব সুন্দর বডি ছিল না, মৃত্যুর সময় থাকবে না, মাঝখানে কেউ আছে আমার কাছে, তার মানে কেউ দিয়েছে। হ্যাঁ আমার কাছে ভালো গলা আছে, হ্যাঁ আমি ভালো লেকচার দিতে পারি, হ্যাঁ আমি ভালো পূজা করতে, কিন্তু এইসব কৃষ্ণের। এটাই হচ্ছে বাস্তবিক বিনম্রতা, এটা না না এটা না, আমরা এরকমই করি না, এটা ডুপ্লিসিটি। হ্যাঁ, এটাকে ভগবান মারার প্ল্যান, ওই ক্রেডিটটা ভগবানকে দিতে লাগে। না বলছি না না প্রভু আমি কোথায় ভালো গাই, আমি ভালো গাই না, হ্যাঁ হ্যাঁ আমি গাই, এটা ভগবান, ওই ক্রেডিটটা ভগবানকে দিচ্ছে না, বুঝতে পারছেন? যদি কেউ আপনার গুণগান করছে, গুণগানটা কোথায় দিতে লাগে, ভগবানকে, ও দিচ্ছে না, বলছে না না আমি ভালো কীর্তন করি না, ভগবানকেও দিচ্ছে না, স্বীকারও করলে না, তো অ্যাকচুয়ালি কি করছে, ভগবানকে মারছে। ভগবানের খ্যাতি আমাদেরকে করতে লাগে, ভগবানের গুণগান করতে লাগে, হ্যাঁ এটা ঠাকুরের, এটা ঠাকুরের, এটা ঠাকুরের। প্রভুপাদ দেখবেন সব জায়গায় এরকম করছে, এটা কৃষ্ণের, এটা কৃষ্ণের কৃপা, এটা কৃষ্ণের কৃপা। এর জন্য সোসাইটির নাম কি, কৃষ্ণ ভাবনামৃত, কৃষ্ণ কনসিয়াসনেস, হ্যাঁ কৃষ্ণ চেতনাশীল, আমরা নিজের চেতনাতে থাকি। আমি আজকে এই এক্সাম্পলটা দিচ্ছিলাম, আবার একবার দিয়ে দিই। যদি আমরা বারবার ক্রেডিট নিতে থাকবো না, আমরা কিন্তু সমস্যায় পড়ে যাব। আমি অনেক জায়গায় লেকচার দেওয়ার জন্য যাই, ইঞ্জিনিয়ারিং কলেজেও যাই, শিলচরে যাই অনেক সময়। তা আমি লেকচার যখন দিতে গিয়েছি না, তাহলে যাওয়ার পর না ওখানে মানে গুরু বৈষ্ণব কৃপায় পুরা মানে লোকজন খুব ভালো পায়। আমি শিলচরে গিয়েছিলাম, তো লেকচার দেওয়ার পর 30 সেকেন্ড অবধি পুরা লোকজন হাততালি দিচ্ছে, কি লেকচার দিয়েছেন, আমার বুক পুরা ফুলে গেছে। কিন্তু আবার নেক্সট টাইম যখন ডেকেছে আবার গিয়েছি, ভয় লাগে না, আগে লেকচার দিতে তো একটু ভয় লাগে, আবার যখন দিলাম আবার লোকজন তালি মারছে, বাহ কি লেকচার দিয়েছেন, আমি বাবা আবার বুক ফুলে গেছে। তারপরে আমার মনে হলো যে আমার মধ্যে কিছু আছে, আমার মধ্যে আমি হয়তো কোনো অবতার, আমি পুরা সংসারকে উদ্ধার করার জন্য এসেছি, আমার মনে হচ্ছিল এরকম, যে সেকেন্ড প্রভুপাদ আমি আছি হয়তো, এরকম আমার মনে হলো এরকম। তারপরে আমাকে একবার সিক্কিম থেকে বড় একটা কলেজ SMIT ওখানে ডাকলো, যে প্রভু এখানে 800 স্টুডেন্ট আছে, কত 800 জন স্টুডেন্ট আছে, বলে ঠিক আছে দিব, অসুবিধা নেই। বাইরে থেকে বলছেন হ্যাঁ প্রভু দিব, ভিতরে হ্যাঁ দিয়ে দিব, ইয়ার এত বড় বড় কলেজে দিচ্ছি আর কি ছোটো মোটো, হ্যাঁ দিয়ে দিব অসুবিধা নেই। রাজধানীতে বুকিং হয়েছে, পুরো ঘুমিয়ে যাচ্ছি, হ্যাঁ হ্যাঁ দিয়ে দিব অসুবিধা নেই। ওখানে পৌঁছালাম, প্রভু বললো যে প্রভু 400 জন ভক্তকে ফার্স্ট হাফ দিতে লাগবে 10টা থেকে 2টা অবধি, আর বাকি 400 জনকে লাঞ্চের পর 3টা থেকে 5টা অবধি। আমি বলছি ঠিক আছে প্রভু, ভিতরে চলছে, হ্যাঁ হ্যাঁ দিয়ে দেবো, এত কি কথা আছে। হ্যাঁ এরকম এত জায়গা লেকচার দিই, সেম লেকচার যেটা শিলচরে দিয়েছে ওটাই ওখানে দিতে লাগে, এত ভয় কিসের? তাহলে ওখানে হাততালি দিয়েছে, এখানে হাততালি দিবে, লোকজন আমার ফ্যান, আমাকে খুঁজে, এত ভয় কিসের? আমি গিয়ে ওখানে লেকচার শুরু করলাম, পুরো একদম ভালো দেখা, প্যান্ট শার্টে ওখানে গিয়েছি, ব্ল্যাক প্যান্ট হোয়াইট শার্ট, হ্যান্ডসাম দেখতে একদম, পুরো একদম ও মাই গড, আওয়াজটাও ভালো, ও মাই গড। আমি বললাম আমার কাছে সব কিছু আছে, কেন হবে না লেকচার? পুরো ভালো করে দিলাম, লেকচার স্টার্ট করলাম, আধ ঘন্টা হলো। আমি আধ ঘন্টা পর দেখলাম কি, আমি যখন লেকচারে যে প্রথম লাইনে যে ছেলে বসে আছে, ও আমার সামনে, আমি এইদিকে সামনে আছি, আমার সামনে মোবাইল গেম খেলছে। চিন্তা করুন, যে ব্যক্তি 400-500 জনকে লেকচার দিচ্ছে, ওরা হাততালি দিচ্ছে। একজন তো আমাকে শিলচরে ফিডব্যাক কি দিয়েছে জানেন? বলছে ও তো সাক্ষাৎ কৃষ্ণ। আমি বলছি হ্যাঁ, আমার মনে হচ্ছে আমি সাক্ষাৎ কৃষ্ণ। ওর লেকচার কেউ সামনে বসে ভিডিও গেম খেলছে, আমার রাগ উঠলো।
আর আমি লেকচারের টপিক ছিল মন কিভাবে নিয়ন্ত্রিত করতে লাগে। কি ছিল? লেকচার টপিক ছিল মন কিভাবে নিয়ন্ত্রিত, নিজের মন কিভাবে নিয়ন্ত্রিত করতে লাগে। আমি ওই যে সামনে যে ছেলে যে যা বকা দিলাম, সারা বাবের আমি চাকর লাগি, বন্ধ কর মোবাইল, পুরা বকা দিলাম। পুরো ক্লাসে সবাই ভয় পেয়ে গেছে, স্যার রাগ করে গেছে নাকি, সবাই বসে গেছে। এবার আমি কোনো প্রশ্ন করলে উত্তর দিচ্ছে না, বলছে বুঝতে পেরেছো, বুঝনি। আমি ভাবলাম এই সেশনটা তো খারাপ গেল। তারপরে আমি তাড়াতাড়ি ওই সেশনটা শেষ করলাম। শেষ করার পর আমার মন পুরো খারাপ হয়ে গেছে। আজ অবধি এরকম লেকচার আমি, আচ্ছা সেশনের পরে আমরা ফিডব্যাক ফর্ম দিই, একটা ফিডব্যাক ফর্ম দিই ফিডব্যাক দেওয়ার জন্য। তা একটা ছেলে লিখলো যে টপিকের নাম ছিল মন নিয়ন্ত্রণ করা কৌশল, কিন্তু যে বক্তা আছে ওরই মন নিয়ন্ত্রিত নেই, আমাদেরকে দেখে ওর মন অনিয়ন্ত্রিত হয়ে গেছে, আমাদেরকে কি শিখাবে। আমি ফিডব্যাকগুলো পড়ি, আমি ভাবলাম যে সত্যিকারে ভাই আমার তো পুরো সাংঘাতিক এটা ভুল হয়ে গেছে। আমি ভাবলাম আমার আজ অব্দি, জানেন আমি সত্যি বলছি আপনাকে, আমি এক এক জায়গায় লেকচার না প্রিপেয়ার করে গিয়েছি, কিন্তু খুব ভালো হয়ে গেছে। ওখানে আমি পুরো সব প্রিপেয়ার করা ছিল, এক এক লাইন প্রিপেয়ার করা ছিল, কিন্তু খারাপ হয়েছে কেন আমি বুঝতে পারছিলাম না। আমি পুরা আমাকে প্রসাদ দিচ্ছিল একজন ভক্ত, আমাকে একজন ব্রহ্মচারী নিয়ে গেছে না, ওই ব্রহ্মচারী বলছে না, গৃহস্থ ছিলেন, বলছে প্রভু হবে হবে কোনো সময় না, ভুল না, ওই কোনো সময় লেকচার খারাপ চলে যায়, বলে না আপনি প্রসাদ পাবো না। আমি বসে গেলাম এরকম, আমি হাত জোর করে ভগবানকে প্রার্থনা করছিলাম, ভগবান আমি কী ভুল করলাম, একটু বসে গেলাম, চিন্তা করছিলাম। তাহলে আমার একটাই শ্লোক মনে আসলো, অহংকারী বিমূঢ় আত্মা কর্তা আহমিতি মান্যতে। তুমি ভাবছিলা যে তুমি ভালো লেকচার দিতে পারবে, এটাই তোমার সমস্যা। বলে হ্যাঁ প্রভু, আমি তোমাকে স্মরণ করিনি, আমি প্রভুপাদকে স্মরণ করিনি, আমি বৈষ্ণবদেরকে স্মরণ করিনি, আমি ভাবছি আমি দিচ্ছি, এর জন্য সমস্যা হয়েছে। তারপরে আমি কি করলাম, বসে গেলাম, আবার সব বৈষ্ণবদেরকে ধ্যান করলাম, কৃষ্ণকে ধ্যান করলাম, আর একটা প্রার্থনা করলাম। আচ্ছা সেই সময় কি প্রার্থনা করতে লাগে? যদি আমার ফার্স্ট লেকচার পুরো খারাপ চলে গেছে, লোক উল্টাপাল্টা ফিডব্যাক দিয়েছে, গালাগালি দিয়েছে, এক নম্বর পুরো একদম গালাগালি দিয়েছে আমাকে ফিডব্যাকে, তারপরে আমি কি প্রার্থনা করতে লাগে? হ্যাঁ নেক্সটটা একটু ভালো হয়ে যাক, এটা প্রার্থনা করতে লাগে না? এইটা আবার পূজা লাভ প্রতিষ্ঠানে খুঁজ করছেন আপনি, পূজা লাভ প্রতিষ্ঠা পিছিয়ে ভগবান এবার বাঁচিয়ে নাও, এইটা প্রার্থনা করতে লাগে না। আমি এই প্রার্থনা করিনি, আমি কি প্রার্থনা করলাম জানেন? আমি বললাম হে কৃষ্ণা, প্রথমটা খারাপ গেল না, 2 নম্বরটা আরও খারাপ করুন। কেন? আমার মধ্যে অহংকার আছে, এই অহংকার যতক্ষণ নষ্ট হবে না ততক্ষণ আমি কিন্তু আপনাকে বুঝতে পারবো না। হে কৃষ্ণ, আপনি সেকেন্ড লেকচার আরও খারাপ করে দিন, আমার লাগবে না, আমি আর লেকচার দিতে চাই না। কেন? আমার মধ্যে অহংকার চলেছে, আমি ভাবছি আমি কর্তা, ভগবান আমার লাগবে না, বাকি আপনি যা করে আছে করুন কৃষ্ণ, আমার কোনো কিছু লাগে না। এই প্রার্থনা করে আমি গেলাম। সেম 400 জন, আলাদা 400 জন ছেলে আসলো, এবার আমি সেম টপিক সেম লেকচার আমি দিলাম, এবার আবার 30 সেকেন্ড অবধি হাততালি। এখান থেকে কি বুঝাতে চাচ্ছি? কৃষ্ণকে ভুলে গেলেই সমস্যা, বৈষ্ণবদেরকে ভুলে গেলেই সমস্যা। আমি করছি, এটাই সমস্যা। আমি করছি না, যতক্ষণ আপনি বলবেন আমি করছি, ভগবান বলে যাও তুমি করো। অর্জুনের মনে এরকম চলে এসেছিল যে আমি করছি। অর্জুন একবার যখন বাণ মেরেছেন কর্ণের রথে, তো কর্ণের রথ 10 হাত পিছিয়ে চলে যেত, আর যখন কর্ণ মারলে অর্জুনের 2 হাত পিছিয়ে চলে যেত। তা অর্জুন ভাবছে যে আমার বল বেশি, দেখো আমার রথ তো পিছনে যাচ্ছে না, কিন্তু আমি মারলে কর্ণের রথ 10 হাত পিছিয়ে চলে যাচ্ছে, আমার মধ্যে কত বল আছে। ভগবান বুঝে গেছে, আরে বাপ রে বাপ, এত লেকচার দিলাম, অহংকারী বিমূঢ় আত্মা কর্তা আহমিতি মান্যতে, এত গীতা শোনালাম, অর্জুন আবার যে ভুলে গেল। ওহো, ভগবান ভাবছে আবার গীতা দিব না, ওকে প্র্যাকটিক্যাল শিখাবো। তো ভগবান কি করলো? ভগবান বলছে অর্জুন একটু দাঁড়াও, একটু না কিছু পড়ে গেছে, রথে থেকে কিছু পড়ে গেছে, আমি একটু তুলি। আর তখনই ভগবান মনে মনে প্রেরণা দিল, কর্ণ মার একটা বাণ। আর কর্ণ শেষে বাণ মারলো, এবার অর্জুনের রথ 50 হাত পিছিয়ে চলে গেল, একদম উড়ে চলে গেল। তারপর ভগবান আবার দড়ি গেল, বলে অর্জুন কি হলো? বলে ভগবান বুঝতে পারলাম না, ততক্ষণ যখন কর্ণ মারতো বাণ, আমার শুধু 2 হাত পিছিয়ে যেত, এর 50 হাত পিছিয়ে গেল, বুঝতে পারছি না। বলছে গাধা, আমি পুরা সংসারের ভার নিয়ে বসেছিলাম, এর জন্য 2 হাত যাচ্ছিল, আমি যখন নামলাম এবার তুই তোর বলে করছিস, এর জন্য 50 হাত পিছনে গেল। কথা বুঝতে লাগে।
আমরা যা কিছু করছি ঠাকুরের বলে করছি, এর জন্য আমাদের ভয় পেতে লাগে না। আপনি যে একটা জিনিস চিন্তা করুন, আমাদের সঙ্গে কিছু খারাপ হয়ে গেলে কতক্ষণ আছে আমার কাছে? 20 মিনিট। আচ্ছা, আমাদের সঙ্গে কিছু খারাপ হয়ে গেলে আমরা কি করি? ভগবানকে, ভগবান ঠিক করে দাও, এটা কোনোদিন প্রার্থনা করতে লাগে না। আপনি দেখুন, কোনোদিন পাণ্ডবরা কোনোদিন প্রার্থনা করেনি আমি ভগবানকে কোনো প্রার্থনা করবো না, এটা ভগবান ঠিক করে দাও। আমার সঙ্গে যদি কিছু খারাপ হচ্ছে, ওটা কার কর্ম? আমার কর্ম আসতেছে, কেন ভগবানকে বলবো ভগবান ঠিক করে দাও? আমি এটা স্বীকার করব। ধন্যবাদ কৃষ্ণ। আজকে একজন ভক্ত আমাকে বলছিলেন যে প্রভু, আমার ওয়াইফ না ভক্তি করে না, মা বাবা মাংস খায়, নিরাকারকে ভজন করে, আমি কি করব? ওদেরকে কীভাবে ভক্ত করব? আমি বললাম যে আপনি কৃষ্ণকে প্রার্থনা করুন, হে কৃষ্ণ, আমার ঘরে যত লোকজন আছে ওদেরকে ভক্ত করে দিন। এই প্রার্থনা করার পরেও যদি কৃষ্ণ করছেন না, তার মানে আপনার ঘরের লোকজন যদি ভক্ত হয়ে যাবে, তাহলে আপনার ভক্তিটা কমে যাবে। ভগবান আপনার ভক্তি বাড়ানোর জন্য যা দরকার ওটাই করবে। যদি আপনার ঘরের সবাই ভক্ত হয়ে গেলে আর আপনার ভক্তি কমে যাবে, তাহলে ভগবান ওদেরকে এখন ভক্ত বানাবেন। ভগবান আমাদেরকে সেই পরিস্থিতিতে রাখবে যেই পরিস্থিতিতে আমাদের ভক্তি বেশি উন্নতি হবে। আপনি দেখে নিন, এই প্রভুজি, ইনার ঘরে ভক্তির মাহল ছিল না, পরিবেশ ছিল না, ইনি বলতো প্রভু এরকম হচ্ছে এরকম হচ্ছে, কিন্তু ভগবান আগে ঠিক করেনি, জানতো আগে ঠিক করলে আবার মন্দির ছেড়েই চলে যাবে। তো যখন আগে উনাকে নিষ্ঠা দিয়েছে, তারপরে এনার মাকে চেঞ্জ করেছে। এটা প্রত্যেক ঘরে হয়। এটা বুঝতে লাগে যে আমার উপরে একটা চিন্তা করুন, আমি ছোট যখন ছিলাম, তা আমার বাবা মার সঙ্গে কোনো কোনো সময় বাইরে যেতাম, তা কোনো কোনো সময় আমাদের রিজার্ভেশন কনফার্ম হয় না, এরকম দেখেছি না আমরা, রিজার্ভেশন কনফার্ম হয় না, তা আমরা এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে যাই। কিন্তু আমার বাবার রিজার্ভেশন কনফার্ম না হলেও আমি কোনোদিন ভয় পেতাম না। কেন? কেন? আমি জানি আমার বাবা মারা আছে, ওরা যতই কষ্ট ভোগ করুক, কিন্তু আমাকে ঠিক ঘুমানোর একদম পুরা ব্যবস্থা করে দিবে। কোনো না কোনো থেকে হাত জোর করে একটু আমার ছেলেকে ঘুমাতে দিন, এই ব্যবস্থা করে দিবে। যদি আমি আগেই বললাম, এই মার করুণা একটা ছোট বটলের সমান, ভগবানের করুণা একটা সমুদ্রের সমান, তো ভগবান কি আমার ব্যবস্থা করবে না? যেইভাবে একটা ছোট বাচ্চা কিছু ভুল করলে মা গালে চড়ায় ওর লাভের জন্য, ওর সুখের জন্য, ঠিক সেইভাবে ভগবান আমাদের কর্মফলের মাধ্যমে আমাদের কোনো কোনো সময় চড়ায়। কার জন্য? আমাদের লাভের জন্য। তো এটাকে হেসে হেসে স্বীকার করতে লাগে। এটা কৃষ্ণের কৃপা ভেবে স্বীকার করতে লাগে, না হলে আমরা মূর্খ। যেইভাবে পুত্রার মধ্যে 3টা ভুল ছিল না, কি কি ভুল ছিল? প্রথমে বৈষ্ণবকে অপরাধ মারার জন্য প্ল্যান করছে, আমরাও এরকম করি, বৈষ্ণবকে দুর্নাম করতে চাই। কোনো বৈষ্ণব আছে না, কেউ বলবে প্রভু ও খুব ভালোবাসে, এই কি ভালোবাসে, আমি কি জানি না কি? ভালো, দেখেছি ওকে বৈষ্ণব, বাইরে যা মার্কেটে ওর নাম কত খারাপ জানিস তুই, ঠিক কিনা? ও সাক্ষাৎ মারতেই চেয়েছে, আমি বৈষ্ণবদের সম্মান বা ওদের যে নাম আছে ওদেরকে মারতে চাই, একই কথা। 2 নম্বর কাকে মারতে গেছে ও? কৃষ্ণকে। আমরাও কৃষ্ণকে মারতে চাই। কিভাবে? কোনো ক্রেডিট আসলে আমরা নিয়ে নিই। কোনো ব্যক্তি আছে না, ওর ছেলের যদি চাকরি পেয়ে গেলে ও ভগবানের কাছে আসে না যে ভগবান তুমি আমার ছেলেকে চাকরি দিলা ধন্যবাদ, কিন্তু ওর ছেলে যদি ফেল হয়ে গেলে মন্দিরে আছে, ভগবান কি যে ভুল করলাম আমি আমার ছেলেকে, তুমি ঠিক কিনা? কিছু ভুল হলে ভগবানকে এসে কমপ্লেন করি, কিন্তু ভালো হলে ভগবানকে এসে বলি না আমরা। তো এটা কি হয়? ভগবানকে মারার ব্যবস্থা। আর 3 নম্বর ভুল পুতনার কি ছিল? ডুপ্লিসিটি, যে ওর বাস্তবিক চেহারা সেটা দেখাচ্ছে না। আমরাও এরকম করি না? ভগবানের সামনে আছে, কি ভক্ত, কোনো কোনো সময় হরে কৃষ্ণ কীর্তনের চোখ থেকে জল পড়ছে, হরে কৃষ্ণ, আর তারপরে চোখ বন্ধ করে ঠিকই বাইরে স্ট্যাটাস লাগাচ্ছি, হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস, ফেসবুক স্ট্যাটাস লাগাচ্ছি, ঠিক কি না? ঠিকই ঘুরে বেড়াচ্ছি, পুরো ড্রেস টেস, গোপীর ড্রেস, এইসব লাটাপাটা সব বের করছি, ভক্তরা পুরো আয়রন করে ঠিকই আসতেছে, কিন্তু এখানে এসে পুরা ও জগন্নাথ, এটা তো ডুপ্লিসিটি না? আমাদের মধ্যে যদি ভক্তি নেই সেটা দেখাতে, আমার মধ্যে ভক্তি নেই এটা দেখান, কিন্তু আমাকে দেখাই আমি কি বড় ভক্ত। জানেন প্রভু, আমি এই মন্দিরে আগে আসি, মঙ্গল আরতি শুধু আমি করি, আমরা দেখাই এরকম, বাকি কেউ ভক্ত না, শুধু আমি ভক্ত। কি কষ্ট জানেন প্রভু, আমরা এরকম দেখাই। তো পুতনা যে 3টা সমস্যা, এটা আমাদের সঙ্গেও আছে, কিন্তু একটা হচ্ছে বৈষ্ণব অপরাধ, একটা কৃষ্ণের চরণে অপরাধ, একটা হচ্ছে ডুপ্লিসিটি।
এই তিনটা জিনিস আমরাও করি, বৈষ্ণবরাধ, কৃষ্ণচরণের অপরাধ আর ডুপ্লিসিটি। কিন্তু এর সঙ্গে এটা থাকলেও পুতনার ভিতরে দুটো ভালো গুণ ছিল, ওইটা আমি বলে দিব। আর জানেন, বৈষ্ণবরাধ করলে না ভগবান খুব রাগ করে, কিন্তু পুতনাকে দেখেই ভগবানের রাগ মানে চুটিয়ে পড়েছে, একদম পুরো রাগে ভগবান লাল হয়ে গেছে, যে আজকে মেরে ফেলবো। চিন্তা করে, একজন সাধারণ বৈষ্ণবকে মারলে ভগবান এত খারাপ পায়, ও ব্রজবাসীকে মারার জন্য গিয়েছে, ভগবানের চোখ পুরো লাল লাল হয়ে গেছে। কিন্তু পুতনা দুটো যে কাজ করেছে না, ভগবান ওকে ক্ষমা করে দিয়েছে। সেই দুটো কাজ আমাদেরকে করতে লাগে। সেটা বলবো না ছেড়ে দিব? পাকা না ছেড়ে দিয়েছি? পাকা? একবার জোরে হরে কৃষ্ণা বলতে লাগবে। এত আসতে বললে আমি বলবো না। ওই দিক থেকে কিছু লোক বলছে না, একবার আরো হ্যাঁ, একটু জোশে বললে একটু, হ্যাঁ ঠিক আছে। তো পুতনা যখন গিয়েছে ব্রজে, তো ব্রজে যাওয়ার পর যদিও ব্রজবাসীকে মারার জন্য গিয়েছে, কিন্তু ড্রেস কি পড়েছে? গোপীদের ড্রেস। আর যখন ঢুকেছে না, পুরো গোপীর মতন এরকম যাচ্ছে। আর ব্রজবাসীরা দেখে, ব্রজবাসী যখন ব্রজবাসীর কাছে গেছে না, ব্রজবাসী সব কৃষ্ণের সঙ্গে কাছে ছিল, ব্রজবাসীর কাছে গিয়ে ও ব্রজবাসীদেরকে সন্তুষ্ট করে দিয়েছে। ও আপনার বাচ্চা কত সুন্দর, কত ভালো, ও হো হো কত ভালো আপনার ছেলে, কত ভালো। এটা বলে যখনই ব্রজবাসীরা এটা শুনলো, তখন ভাবছে এই মা কত সুন্দর, এই স্ত্রীটা কত সুন্দর। ও ইমিডিয়েটলি ব্রজবাসীরা বললো ওর উপরে ঠাকুরের কৃপা হোক। চিন্তা করুন, কিসের জন্য পুতনা এসেছে? কিসের জন্য এসেছে? বৈষ্ণব মারার জন্য, অপরাধ না, মারার জন্য, আর কৃষ্ণকে মারার জন্য, ডুপ্লিসিটি এইসব নিয়ে এসেছে। কিন্তু বলছে এখানে ভাগবতে বলা হচ্ছে 10th ক্যান্টো 6 নম্বর অধ্যায় 9 নম্বর শ্লোক, বলছেন তাম তীক্ষ্ণা চিত্তম, মনে পুরো একদম বিষ নিয়ে এসেছে। কে? মনের মধ্যে বিষ ভরা আছে। কার? পুতনা। কিন্তু অতি বামা চেষ্টিতম, বাইরের থেকে দেখাচ্ছে ওহো কত সুন্দর ছেলে, এই ছেলে আমার হলো না কেন, আমি ওকে দুধ খাওয়াতে চাই। এটা শুনে ব্রজবাসীরা পুরো একদম মুগ্ধ হয়ে গেছে, বলে কত সুন্দর স্ত্রী, হে ঠাকুর এরকম স্ত্রী তো ওর উপরে কৃপা করো। হ্যাঁ, তো ভগবান তো ওর উপরে রাগ করেছে, কিন্তু বৈষ্ণবরাও পুতনাকে দেখে ভুল করেই ঠিক, কিন্তু ওকে ভালো পেয়ে গেছে। আর বৈষ্ণব কেন ভালো পেয়েছে? কেন ভালো পেয়েছে? কেন ভালো পেয়েছে বলুন? আচ্ছা, গোপী ড্রেস পরলে ভগবান ভালো পায়, তার মানে আমরাও গোপী ড্রেস পরবো? ভগবানের প্রশংসা করেছে না, ওরা দেখছে যে ও ভগবানের বিরুদ্ধে না, ভগবানের সেবা করার জন্য এসেছে। বৈষ্ণব ক্ষমা করে দিয়েছে। এখান থেকে একটা শিক্ষা, বৈষ্ণবের আনুগত্যে থেকে সেবা করতে লাগে। আচ্ছা, পুতনা কি দুধ খাওয়ানোর ইচ্ছা ছিল? কি ওর বৃত্তি কি ছিল? মারার। কিন্তু বৈষ্ণবরা কি বললো? হ্যাঁ ঠিক আছে দুধ খাওয়াও। যদিও আপনার বৃত্তি খারাপ, কিন্তু সেবা ঠিক করছেন, ভগবান ক্ষমা করে দেবে, যদি বৈষ্ণবের অ্যাপ্রুভাল আছে। যদি না থাকলে কিন্তু সমস্যা আছে। তো প্রথম গুণ পুতনার মধ্যে কি? ওই ব্রজবাসী যে গোপীরা ছিল না, ওদেরকে একটু অয়েলিং করে নিয়েছে, ওদেরকে নিজের সাইডে নিয়ে এসেছে। তো ভগবান একটু শান্ত হয়ে গেছে, ঠিক আছে ঠিক আছে। আর একটা জিনিস করেছে পুতনা, জানেন কি? যখন মাঝে কি হচ্ছে আরও ওটাও বলবো। যখন পুতনা গিয়েছে না, তো পুতনা নিজের স্থানে হালাহাল বিষ লাগিয়ে গিয়েছিল, খুব সাংঘাতিক বিষ। তো এবার চিন্তা করুন, ভগবান তো সব জানে না যে ওনার স্থানে বিষ লাগা আছে, ভগবান তো জানে। এবার আপনাকে যদি আমি বলবো এই গ্লাস দুধ আছে খেয়ে নিন, আর পরে বলবো এর মধ্যে মর্টিন মিশিয়ে নিয়ে এসেছি, আপনি কি খাবেন? না। তো ভগবান কিভাবে খাবে? তো ভগবান আগে না খেতে চাইছিল না, ভগবান ভাবছিল আমি খাবো না, তো একটু মুখটা এরকম পিছনে নিয়ে যাচ্ছিল। তো পুতনা কি করলো? নিজের স্থান ভগবানের মুখে দিয়ে দিল জোর করে। তো ভগবান কি ভাবলো? 2 নম্বর এটা আচার্যরা কি বলছেন, পুতনার সেবার বৃত্তি ছিল না, কিন্তু সেবা করে নিয়েছে। ভগবান মানে এমনি ভগবান খেতে চায় না, কিন্তু ভগবানকে দিয়ে না খেতে লাগবে। তো এখানে দেখ ভগবান কি ভাবছে, এটা মার মতন বৃত্তি করে নিয়েছে।
মা কি হয়, বাচ্চা খেতে চায় না, তো মার মতন জোর করে খাওয়াই দিয়েছে। ঠিক আছে, এই দুটা জিনিস দেখে ভগবান মুগ্ধ হয়ে গেছে। এবার কি হয়েছে ভালো শুনবেন। তো পুতনা যখন এসেছে, মাঝখানে কি হয়েছে, পুতনাকে দেখে ভগবান চোখ বন্ধ করে নিয়েছে। হ্যাঁ, ভগবান পুতনাকে দেখলো আর চোখ বন্ধ করলো। তা আচার্যরা অনেক কারণ বলেছে এর জন্য, মানে 50টা কারণ বলা হয়েছে। আমি শুধু 2-3টা কারণ বলবো। প্রথম কারণ, ভগবান পুতনাকে দেখে চোখ বন্ধ করলো কেন? ভগবান ভাবলো যে পুতনার থেকে তো আমি রাগ করেছি, এটা তো পাক্কা, কেন ব্রজবাসীকে মারার জন্য এসেছে, আমাকে মারার জন্য এসেছে, ডুপ্লিসিটি আছে, ওর 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 স্বভাব ঠিক না, আমি তোকে ভালো পাই না। কিন্তু ও কাদেরকে প্রসন্ন করে এখানে এসেছে? ব্রজবাসীদেরকে। বলছে যে ব্রজবাসীকে প্রসন্ন করবে ওর ভুল আমি দেখব না। বুঝতে পারছেন? তার মানে যদি কোনো ব্যক্তি বৈষ্ণবদেরকে সন্তুষ্ট করে নিয়েছে, ভগবান বলছে আমি ওর ভুল দেখব না। পুতনা যত ভুল করেছে আমি ভুল দেখব না। এটা একটা কারণ যার জন্য ভগবান চোখ বন্ধ করেছে। চিন্তা করুন, আপনি যদি কোনো কারণে বৈষ্ণবদেরকে সন্তুষ্ট করে নিয়েছেন, ভগবান বলছে আপনার ভুল দেখবে না। আমার মধ্যে তো হাজার হাজার ভুল আছে, কিন্তু ভগবান ভুল দেখবে না। 2 নম্বর কারণ, আমাদের একজন আচার্য বলছেন যে আরেকটা কারণ আছে ভগবানের চোখ বন্ধ করার। সেটা কি? এবার ভগবান ভাবছে যে পুতনা কাদেরকে সন্তুষ্ট করেছে? ব্রজবাসীকে সন্তুষ্ট করেছে। ব্রজবাসী যখন চায় যে ও পুতনা আমাকে দুধ খাওয়াক, আর পুতনাও আমাকে খাওয়াতে চায়, তা আমি চোখ বন্ধ করে নিচ্ছি। এবার খেতেই লাগবে, কেন চোখ খুলে আমি বিষ কীভাবে খাবো? তো উনি কী করছেন? চোখ বন্ধ করে শিবজিকে স্মরণ করছেন। শিবজি শুনুন না, আপনার তো এক্সপিরিয়েন্স আছে বিষ খাওয়ার, আগেও খেয়েছেন, সমুদ্রে মন্থন হয়েছিল, পুরা বিষ একবারে খেয়ে নিয়েছিলেন। শুনুন না, আমি তো বিষ খাওয়ার আমার এক্সপিরিয়েন্স নেই, আগে কোনোদিন খাইনি আমি। আগের লীলাতে আমাকে সব 56 ভোগ দেয়, প্রথমবার 20 ভোগ দিচ্ছে, এটা আমার এক্সপিরিয়েন্স নেই, এর মধ্যে তুলসী পাতা নেই। তা আপনি কি করুন, আমি আপনাকে ধ্যান করছি, আমার মাধ্যমে আপনি বিষটা নিয়ে যান, দুধটা ছেড়ে দেবেন, কিন্তু দুধ আমি খাবো। বলে কেন? কেন পুতনা দুধ খাওয়াতে চায়, যদিও বিষ মিলিয়ে এসেছে, কিন্তু সেবা করতে চায়, বৃত্তি নেই মারার জন্য, কিন্তু সেবা করতে চায়। বলছে ভগবান ওর বৃত্তি নেই, কিন্তু সেবা করার প্রেরণা পাচ্ছে, যদিও সেবার বৃত্তি নেই, জোর করে সেবা করতে চাচ্ছে, এর জন্য ওর সেবাটা আমি নিব, বিষটা আপনি নিয়ে যান। হ্যাঁ, তো ভগবান শিবজিকে স্মরণ করলো, এমনি শিবজি এসে বিষটা নিয়ে গেল, আর ভগবান সেই দুধটা পেয়ে নিল। 3 নম্বর কারণ, ভগবান চোখ কেন বন্ধ করলো? ভগবান ভাবছে যে পুতনাকে তো এখন আমি সদ্গতি দিতেই লাগবে, কেন ও মার, চিন্তা করুন, একজন স্ত্রী যদি স্তনপান কেউ কাউকে করাচ্ছে, তার মানে ও মার ভাব নিয়ে এসেছে। আপনি একটা জিনিস চিন্তা করুন, এটা ভালোভাবে শুনবেন। বাকি কোনো অসুর যে বৃন্দাবনে এসেছে না, ও শুধু কৃষ্ণকে মারার জন্য এসেছে। তৃণাবত, ধেনুকাসুর, এরা ভগবানকে মারার জন্য আসেনি, কিন্তু শুধু পুতনাই সে একটা রাক্ষসী যে ভগবান আর বাকি ব্রজবাসীকেও মারার জন্য এসেছে, কিন্তু তাও ভগবান ক্ষমা করে দিচ্ছে। কেন ক্ষমা করছে? যে ভগবান ভাবছে যে যেহেতু ও যে প্রসেসটা নিয়েছে, ও যে তরিকাটা ফলো করেছে, সেটা কি মার তরিকা। আপনার মধ্যে হাজার ডুপ্লিসিটি হতে পারে, কিন্তু কৃষ্ণকে এসে বলুন, কৃষ্ণা আমার মধ্যে ডুপ্লিসিটি আছে, কিন্তু আমি আপনার দাস, আমি আপনার দাস, আমি আপনার দাস। বারবার নিজেকে মনে করান যে কৃষ্ণ আমি তোমার দাস, আমি তব নিত্য দাস, জানিনু এবার। যখন আমি বুঝতে পারবো না যে আমি ঠাকুরের নিত্য দাস, আমার পালন ভারা এবার তোমারা, এখন বুঝিনু প্রভু তোমারা চরণ। আমাদের সমস্যা কি? আমরা ঠাকুরের করুণা জানি না। বলছেন যখন কেউ বুঝতে পারবে আমি তব নিত্য দাস জানিনু এবার, যদি কেউ বুঝতে পারবে তো ওর পুরা পালনের ভার ঠাকুর নিয়ে নিবে। ভুল করে পুতনা সেবা করতে চলে এসেছে, যদিও বৃত্তি নেই, তা আপনাদের সেবাতে মন লাগবে কি লাগবে না এটা বেশি ম্যাটার করে না। জোর করে সেবা করতে লাগে, জোর করে মন্দির মার্জন করতে লাগে, জব করার ইচ্ছা করছে কি করছে না এটা চিন্তা করতে লাগে, জোর করে জব করতে লাগে। জব করতে থাকুন, করতে থাকুন, লাগবে না ঠিক আছে, আমার মন কোনো জায়গায় চলে যাক, আমি জব করতে থাকবো, হরে কৃষ্ণ 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 হরে হরে,
হরে রাম 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 হরে হরে, ভগবান কোনো না কোনো দিন সেবা স্বীকার করবে। চোখ বন্ধ করতে পারে কিন্তু আবার সেবা স্বীকার, যেভাবে পুতনার সেবা স্বীকার করেছে ঠিক সেইভাবে আমাদেরও সেবা স্বীকার করবে। তো ভগবান চোখ বন্ধ করে আগে দুধ খেয়েছে, দুধ খাওয়ার পর কিন্তু ভগবান একটু রাগে ছিল, রাগ পুরা শেষ হয়নি। কেন শেষ হয়নি? এর জন্য শেষ হয়নি যে পুতনা ব্রজবাসীকে মারার জন্য এসেছিল। যদিও বৈষ্ণবরাত কোনোদিন পুরা খায় হয় না, ভগবান একটু রাগে চোটে জোরে স্থান ধরলো। আর ভগবান বল দাঁড়া এখন দেখাচ্ছি। একবারে দুধ খেলো, তার সঙ্গে সঙ্গে ভগবান পুতনা প্রাণ হারণ করতে শুরু করলো। যখন প্রাণ হারণ করতে শুরু করছে তাহলে পুতনা বলছে মুচ্ছেতা, ছাড় আমাকে, ছাড় এই বাচ্চা, ছাড় আমাকে। ভগবান বলছে, ভগবান দাঁত দিয়ে ধরে ছাড়ছে না, ভগবান ছোট বাচ্চা ছাড়ছে না। ও পুতনা একবার নিজের স্বরূপে চলে এসেছে, হ্যাঁ, ওর যত আগের যে স্বরূপ ছিল সেই স্বরূপে চলে এসেছে, ভগবান ছাড়ছে না। এখান থেকে একটা শিক্ষা, যদি আমি কৃষ্ণের কাছে যাব, নিজের মনোবৃত্তিটা লুকিয়ে যাব, তাও কৃষ্ণের কাছে যখন সেবা করতে যাব না, ভগবান ওই স্বরূপগুলো পুরো সংসারকে দেখাবে। হ্যাঁ, আর আপনার এক একটা বৃত্তিকে ভগবান নষ্ট করবে। যখন ভগবান সেই বৃত্তিকে নষ্ট করবে তখন পুতনার মতন আমরাও ব্যথা পাবো, আমরাও চিৎকার করবো ভক্তিতে, ও বাপরে কত দুঃখ পাচ্ছি। কিন্তু অ্যাকচুয়ালি আমরা কি হচ্ছি? শুদ্ধ হচ্ছি। ভক্তি জীবনে কোনো কষ্ট আসলে খারাপ পেতে লাগে না। কেউ আপনার দুর্নাম করে দিল, ওই প্রভুজি জানো ক্যারেক্টারলেস পুরা, থ্যাংক ইউ। কে আছে? আপনি, ধন্যবাদ। আরও দুটা দুর্নাম করুন। আমাকে একজন বলল যে প্রভু, মানে হয় অনেক সময় কেউ কিছু করলে দুর্নাম করবে না, আমাকে বলল যে প্রভু, ওই প্রভুজি আপনার বিষয়ে কিছু উল্টাপাল্টা বলেছে। আমি বলছি কতজন বলছে? একজন বলছে না চারজন বলছে? বলে একজন। আর চারজন বললে ভালো, হ্যাঁ, আর চারজন বললে ভালো। আমি ভাবি যে পুরো সংসার যদি আমার জন্য খারাপ বলে ভালো, কেন আমার পাপ কর্ম নষ্ট হবে। তখনই তো আমি বিনম্র হব। যদি সবাই আমাকে প্রণাম করছে তখন আমি কি বিনম্র? যখন সবাই আমাকে গালি দিচ্ছে আর আমি যদি হাত জুড়ে আছি, তখন আমি বিনম্র। আমি বিনম্র কিনা কখন বুঝতে পারবো? সবাই আমাকে বলছে প্রভু আপনি তো খুব ভালো, খুব ভালো, আমি বিনম্র বুঝতে পারবো আমি আছি কিনা? যখন পরিস্থিতি বিপরীত হবে তখনই তো বুঝতে পারবো। এর জন্য সবসময় ভালো খুঁজতে লাগে না। হ্যাঁ, পুতনা গিয়েছে, ওর যে বৃত্তিগুলো আছে ভগবান নষ্ট করা শুরু করেছে, আর ভগবান একবারে ওর পুরো বৃত্তি নষ্ট করে দিয়েছে। এর জন্য দেখবেন যে একজন ভক্ত অনেক সময় জীবনে বেশি কষ্ট পায়। যেটা আপনার লাস্ট জীবন না, আপনার যেই জন্মটা লাস্ট হবে না, সেই জন্মতে আপনি কষ্ট বেশি পাবেন। বুঝতে পারছেন? যেই জন্মের পর আর আপনার জন্ম হবে না, সেই জন্মে আপনি কষ্ট বেশি পাবেন। যেরকম পুতনার এরপরে আর কোনো জন্ম নেই, তো কষ্ট বেশি পেয়েছে। আর ভগবান ওর প্রাণ হারণ করেছে। হারণ করার পর পুতনা নিচে পড়ে গেছে, কিন্তু যখন পুতনার শরীরকে পুরানো হয়েছে আগুনে, ওখান থেকে চন্দনের গন্ধ বেরোচ্ছিল। কেন? কারণ কৃষ্ণ ওর পুরা খারাপ বৃত্তি নিয়ে নিয়েছে আর ওর মধ্যে ওর শরীরকে পবিত্র করে ছেড়েছে। তো ভগবানকে কোনো সময় যদি আমরা ধরে রাখি বা ভগবানের ভক্তদেরকে ধরে রাখি, তাহলে এটা মনে রাখবেন যে আমি শুদ্ধ হয়েই বেরোবো এখান থেকে। প্রভুপাদ অনেক সময় বলতো যে ইসকন হচ্ছে একটা হসপিটাল, এখানে যদি কেউ ঢুকবে আর লোকজনকে দেখবে না, লোকজন এখানে কি করে, এই প্রভু খারাপ, ওই প্রভু খারাপ। আরে এরা সব পেশেন্ট, ইনি পেশেন্ট, সবাই পেশেন্টকে দেখতে লাগে না। প্রভু ওই ভক্ত না, আমার আচরণ ভালো লাগে, মন্দিরে যায় না। আরে বাপরে, আমরা কি কোনো সময় কমপ্লেন করি প্রভু পাশের লোক না ক্যান্সার হয়েছে, এর জন্য আমি ওই হসপিটালে যাই না? আরে হসপিটালে পেশেন্ট আসবে, সবার মধ্যে কিছু সমস্যা থাকবে। আমাকে কার উপরে ফোকাস করতে লাগে? ডক্টরের উপরে। ডক্টর ঠিক আছে কিনা, প্রভুপাদ ঠিক আছে কিনা, ব্যাস। গুরুদেব ঠিক আছে কিনা, ব্যাস, ডক্টর ঠিক আছে, বাকি তো সব পেশেন্ট। এই ভেবে আমাদেরকে প্রসেসটাকে ধরে রাখতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। কিন্তু সব ভুলের উপরেও ভগবান পুতনাকে কেন ক্ষমা করলো? কারণ পুতনার থেকে কে খুশি ছিল? ব্রজবাসী, এর জন্য ক্ষমা করলো। আমাদের জীবনে যদি বৈষ্ণবরা খুশি থাকবে, আমাদের জীবনে কোনো সমস্যা আসতে পারে না। আমি কি বলবো, ভগবানও আমাদের জীবনে সমস্যা দিতে পারে না, এত ভগবানেরও বল নেই। এটা আমি বড় লাইন বলছি, কিন্তু যার থেকে বৈষ্ণব সন্তুষ্ট,
ওকে ভগবানও কোনোদিন কষ্ট দেবে না, এটা মনে রাখবেন। এর জন্য আমাদের আচরণ দিয়ে সিনিয়র ভক্তরা আর জুনিয়র ভক্তরা সবাই সুখী থাকুক। বস যারা হতে চায় যে আমি প্রেসিডেন্ট, ও আমাকে কিভাবে অর্ডার দিল, আমাকে কিভাবে বলতে পারবে ও যে আমি মন্দির মার্জন করব, আমি সবচেয়ে পুরানা ভক্ত, কাজ করবে না। জানেন, এখনও আমি বঙ্গাইগাঁও মন্দিরে বাথরুম সাফ করি। যদিও আমি রোববার দিন আমি 100 জন 150 জন আসে, আমি ওদেরকে লেকচার দিই, ওর পরে আমি বাসন ধুই। জানেন, গুরু মহারাজ একবার বলছিল, যার পোস্ট যত বড় তাকে অত বিনম্র সেবা করতে লাগে, ছোট সেবা করতে লাগে। মানে সামান্যভাবে সেবাটা ছোট না, যে সংসার যে সেই সেবাকে ছোটো ভাবে সেই সেবা করতে লাগে। সবচেয়ে ছোট সেবা মন্দিরে কি? ঝাড়ু দেওয়া। তো প্রেসিডেন্টকে ঝাড়ু দিতে লাগে। যেই প্রেসিডেন্ট ঝাড়ু দিচ্ছে না সেই প্রেসিডেন্ট না, যেই লিডার ঝাড়ু দিচ্ছে না তারা লিডার না, যে লিডার বাসন ধুচ্ছে না তারা লিডার না, তারা গাধা। আমি কাউকে হার্ট করতে চাই না, কিন্তু এটাই সত্যি কথা। যারা যত বড় ওদেরকে অত বিনিময় সেবা করতে লাগে। এখনও গুন্ডিচা মার্জন যেদিন হবে আমি বাথরুমে ঢুকবো, সোজা যাব বাথরুম পরিষ্কার করব। যত ছোট সেবা করব অত আমাদের চিত্ত শুদ্ধ হবে। বুঝতে পারছেন? তাহলে আজকের শিক্ষা কি, যে অনেকগুলো শিক্ষা পেয়েছেন না? আপনারা তো সবাই ভুলে গেছেন হয়তো। হ্যাঁ, ঠিক আছে, আমি রিপিট করব না, আমি একটু জগন্নাথের বিষয়ে বলে দিই। ঠিক আছে না? আমি বলেছিলাম আপনাদেরকে জগন্নাথকে খুশি করার উপায় কি। ভগবান বলছে যে অ্যাকচুয়ালি ভগবান কলিযুগে দেখেছে যে কলিযুগে কারোর নামে মন লাগবে না। গলায় সবাই 3 মালা 4 মালা 8 মালা 12 মালা, মোটা মালা পাতলা মালা সব ধারণ করে আসবে। মাথায় সাদা তিলক, কালো তিলক, লাল তিলক, পিলা তিলক সব ধারণ করে আসবে। চামুন্ডার মতন একদম, কেউ শিখা একদম এ তো লম্বা লম্বা করে আসবে, ঠিক কি না? মাতাজিরা পুরা একদম ও বাপরে বাপ, সুরপনাখা টাইপ হয়ে আসে পুরো একদম পুরা। কিন্তু এইসব হওয়ার পরেও ওদের হৃদয়ে ভক্তি নেই, পুরো ড্যান্স করবে একদম, পুরা একদম ও মনে হবে যে কৃষ্ণ প্রেম পেয়ে গেছে, পুরা লাফাচ্ছে পুরা একদম, হরে কৃষ্ণ মাই গড। কিন্তু ভগবান বলছে ওদের মধ্যে ভক্তি নেই। ভগবানের অনেক করুণা এসেছে, করুণা, ভগবানের হৃদয়ে করুণা জাগৃত হয়েছে। ভগবান বলছে ঠিক আছে, তুমি যদি নাম জপে মন না লাগলে নাম জপ করতে থাকো, কিন্তু তোমার উন্নতি আমি আরেকটা উপায় দিচ্ছি, আমি আরেকটা অবতার নিচ্ছি। সেটা হচ্ছে ভগবান প্রসাদের রূপে অবতার নিয়েছে। তো যদি কেউ জগন্নাথকে প্রসন্ন করতে চায়, তো জগন্নাথের প্রসাদ আর জগন্নাথের মধ্যে কোনো তফাৎ দেখতে লাগে না। এর ভালো করে শুনুন, তার মানে কি আপনারা বুঝেননি, এর জন্য আবার বুঝাচ্ছি। ধরুন যে এখন ভগবান কৃষ্ণ এখানে প্রকট হয়ে গেল, আপনারা কি করবেন? চিন্তা করুন। আপনার কিছু কিছু মাথা দিয়ে ভাবছে না না আমার জীবনে আসবে না, এই জন্মে তো আসবে না। চিন্তা করুন যে এখন কৃষ্ণ সাক্ষাৎ প্রকট হয়ে গেল, কি করবো আমরা? হ্যাঁ, কি সেবা করবেন? ভগবান আসুন, আয় আয়, ও ভগবান কি সেবা করবেন? আসলেই আপনি সেবা করতে শুরু করবেন? আরে ভগবান কেন, কি করবেন? চিন্তা করে, একটু চিন্তা করে বলুন। হ্যাঁ, প্রথমে ভগবান এসে প্রণাম প্রণাম প্রভু, আমি কি করবো? লেকচার দিতে থাকবো না, আমিও এখান থেকে লাফিয়ে হে ঠাকুরজি প্রণাম, ঠিক আছে না? ভগবান আসলে প্রণাম, আপনি আমাকে দর্শন দিয়েছেন, থ্যাংক ইউ কৃষ্ণা। ও আপনি বলবেন ও এসে গেছো, আসো আসো বসো, প্রণাম করুন। না, আগে প্রণাম করবো, তারপরে আমরা কি করব? কিছু স্তুতি করব। তারপরে ভগবান যদি খুশি হয় আপনাকে একটা লাড্ডু খেয়ে নিল, একটা লাড্ডু আপনার ভোগ লাগানো লাড্ডুটা নিল, আধা খেয়ে আপনাকে দিয়ে দিল, এবার আপনি কি করবেন? হ্যাঁ না, লাড্ডুকে কী করবেন? ওখানে সাইডে রেখে দেন, ঠিক আছে কৃষ্ণা দাঁড়াও সাইডে রাখি, হ্যাঁ সব ঠিক আছে তো, গোলক বৃন্দাবন সব ঠিকই চলছে তো, রাধারানী বেশি পরেশান করছে না তো, ওর ঝগড়াটা হচ্ছে না তো, এইটা বলবেন না? ওই প্রসাদটা পাবেন আগে। ওই প্রসাদকে কীভাবে আপনি রাখবেন চিন্তা করুন। যদি ঘরেও নিয়ে যাবেন, এরকম করে নিয়ে যাবেন, ও মাই গড এটা সাক্ষাৎ কৃষ্ণ আমাকে দিয়েছে, ঠিক কি না? আচ্ছা, ওই প্রসাদকে আপনি নিচে রাখবেন কি, টেবিলে একা রাখবেন কি, মানে খোলা রাখবেন কি না? একদম নিজে, ওইটা কৃষ্ণ আমাকে দিয়েছে। এইভাবে জগন্নাথ প্রসাদকে নিতে লাগে। জগন্নাথ প্রসাদকে এরকম ভাবুন যে সাক্ষাৎ জগন্নাথ প্রসাদ গ্রহণ করে দিয়েছে, তখনই আপনার বাস্তবিক জগন্নাথ প্রসন্ন হবে। যেরকম আমরা কি ভুল করেছি আজকে, জগন্নাথ প্রসাদের উপরে আমরা পা রেখেছি। আমি আপনাকে একটা লীলা বলছি আপনাকে। যেরকম ওখানে অভিষেকের জল পড়ে গেছে, লোকজন ওখানেই পা দিচ্ছে, আর তারপরে আমরা যখন প্রসাদ পেয়েছি, প্রসাদ পাওয়ার পর যে প্লেটগুলো ছিল ওটা নালাতে ফেলে দিয়েছি। ওই প্রসাদে কি এক দানাও ছিল না? ছিল।
ওর মধ্যে যে একটুখানি যা ছিল ওটা জগন্নাথের প্রসাদ ছিল। আমি কি বললাম, জগন্নাথের প্রসাদকে আপনি নিচে রাখতে পারেন না, আমরা নালাতে ফেলে দিয়েছি। জগন্নাথ খুব খারাপ পায়, এটা আমি প্রভুকে বলছিলাম, এটা কোনোদিন করবে না, রিকোয়েস্ট করছি। জানেন জগন্নাথ প্রসাদের কীভাবে খেতে লাগে আমি আপনাকে বলছি। জগন্নাথের প্রসাদের ওই প্লেটটাও যদি খেয়ে নিন না, ভগবান খুশি হবে। যদিও পরের দিন মরে যান, সমস্যা নেই, কিন্তু ভগবান খুব ভালো পায়। আপনি জানেন, ধরুন যদি কেউ পুরী গিয়েছে, পুরী থেকে আসলো, তা কেউ মায়াপুর থেকে আসলে আমরা কী বলি, প্রভু প্রসাদ, এরকম বলি না? কিন্তু জগন্নাথ প্রসাদ এরকম চাইতে লাগে না। যদি কেউ পুরী থেকে আসলো, দৌড়িয়ে যান, ওর ব্যাগটা ছিঁড়ে দিন, এটা ভগবান বলছে, ওর ব্যাগ ছিঁড়ে দিন, আর ছিঁড়ে প্রসাদ নিয়ে কপ 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 করে খান, ভগবান খুব সন্তুষ্ট হয়। তো ভগবান ভাবে যে আমার প্রসাদকে আমার মতন যদি কেউ দেখে, আমি ওর থেকে সন্তুষ্ট। আর যদি কেউ আমার প্রসাদ থেকে অল্পটুকু যদি অসম্মান করে, আমি ওর থেকে খুবই অসন্তুষ্ট। আমরা কি করলাম, যেরকম চরণামৃত নিচ্ছিলাম, জগন্নাথের চরণামৃত নিচ্ছি, নিচে পড়ছে, ওর উপরে পা দিচ্ছি, চিন্তা করুন কত অপরাধ হয়েছে। এবার আমি অল্প একটা লীলা বলে দিচ্ছি যে জগন্নাথ নিজের প্রসাদকে কত ভালো পায়। এটা অনেকবার হয়েছে, আমি দুটাই বলছি। একবার রাজাপুর মন্দির আছে না মায়াপুরে, দেখেছেন না? রাজাপুর জগন্নাথ মন্দির, কতজন মায়াপুর গিয়েছেন? হ্যাঁ, তো মায়াপুরে রাজাপুরে একটা জগন্নাথ মন্দির আছে না? সেখানে একজন আমাদের গার্ড ছিলেন, এখনও আছেন। তো উনি কী করলেন, একবার ওনাকে পূজারি একটা প্রসাদ দিলেন, কিছু একটা হাঁডির মধ্যে একটা প্রসাদ দিলেন, যে নাও জগন্নাথের প্রসাদ। উনি কী করলেন, টেবিলে রেখে দিলেন। টেবিলে রাখার পর বাইরে চলে গেলেন। কিছুক্ষণ পর যখন আসলেন, দেখলেন যে ওই হাঁডিতে প্রসাদ নেই, আর আশেপাশে পুরো প্রসাদ পড়ে গেছে। ঠিক আছে, তো বুঝতে পারলেন যে কোনো কুকুর বা বিড়াল এসে প্রসাদটা খেয়ে নিয়েছে। এবার উনি লেকচার তো শুনেছে, ও বুঝতে পারছে যে ভাই কিছু তো ভুল হয়েছে, এবার তো ভগবান তো মারবে আমাকে। তো রাত্রে ঘুমাচ্ছে না, যে কী জানি উপর থেকে ফ্যান ট্যান পড়ে গেলে আমার কী করবো আমি। তো রাত্রে ঘুমাচ্ছেই না। রাত্রে 2টার সময় অল্প খানিক সময় যেন ওর ঘুম যখন লাগলো, ঘুম পেল, ঘুম পাওয়ার পর জগন্নাথ, বলদেব, সুভদ্রা 3জন ওনার স্বপ্নতে আসলো। আর জগন্নাথ ওর গলা ধরলো এরকম, তুই আমার ভাইয়ের মহাপ্রসাদটা মানে অসম্মান করলি, দাঁড়া তোকে দিব। আর বলদেব পুরো মারলো ওকে, পুরো দিল ভালো করে। আর সুভদ্রা বলছে আর 2টা মার প্রসাদ, আর 2টো নাকে মার, 2টা গায়ে দিয়ে। লাস্টে ভগবান কৃষ্ণ বলছে ছেড়ে দে, ছেড়ে দে, আমারই গার্ড মূর্খ আছে, আমার গার্ড। তো তখন বলদেব ছাড়ো, এটা বইয়ে লেখা আছে, আপনি ওই জগন্নাথে একটা, রাজাপুর জগন্নাথে একটা লীলার বই আছে, আপনারা দেখবেন, একটা বই আছে, ওর মধ্যে লেখা আছে। তো জগন্নাথজি ওকে বললেন যে আজকের থেকে আমার প্রসাদের অপসম্মান করি, বলে কসম আর করবো না, এটা লাস্ট ছিল। বলে ঠিক আছে। তা 5টা ওকে আজ্ঞা দিয়েছে, বলছে আমার প্রসাদ যদি পুড়িয়ে গেছে, মানে নষ্ট হয়ে গেছে, তাও খেয়ে নাও, আমি রক্ষা করবো তোমার, এটা ভগবান বলছে। তো জগন্নাথের প্রসাদকে খুব সম্মান দিতে লাগে। এটা আবার একবার গুরু মহারাজ বলেছিল, বিদেশে একটা মন্দিরে গুরু মহারাজ গিয়েছিল। তো ওই মন্দিরে পূজারি বলছিল একবার একটা মুসলিম ব্যক্তি মন্দিরে এসেছে, কোনো কারণে এসেছে, মানে লেবার টেবার ছিল, কিন্তু কোনো কারণে এসেছে। আসার পর হয় না পূজারীদের একটু করুণা বেশি হয়, তো কী করলো, একটা হাঁডি প্রসাদ ওকে দিল। তো ওই মুসলিম ব্যক্তি বললো আমি মুসলিম, এইসব নেই না। তো পূজারি বললে এটা জগন্নাথের প্রসাদ, এটা মুসলিম আর হিন্দু কি নে, মনে আর নিব না। তো নেয়নি। আবার পরের দিন ওই মুসলিম এসে ওই পূজারীকে বলছে আমাকে একটু প্রসাদ দাও। পূজারি বলছে তুই পাগল নাকি, কালকে যখন আমি প্রসাদ দিচ্ছিলাম তুই তো নেইসনি, আজকে কেন বলছিস প্রসাদ লাগবে? বল না, কালকে যখন নেয়নি না, রাত্রে এই 3জন এসেছিল, পুরা মেরেছে আমাকে, পুরা মেরেছে। এই যে দেখো, এই যে কানপাট্টি আমার লাল হয়ে করে দিয়েছে। ভগবান স্বপ্নতে এসে ওই ব্যক্তিকে মেরেছে। আর মারার পর বলছে এই যে হলুদ যে আছে না, ও আমাকে রক্ষা করেছে। ওই যে মাঝখানে যে হলুদটা আছে না, ও আমাকে রক্ষা করেছে। হলুদকে সুভদ্রা, আর সাদা আর কারা দুজনই মেরেছে আমাকে। ও লাস্টে এসে বলছে ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে মোল্লা, ছেড়ে দে। তখন ছেড়েছে। তো এটা অনেকবার হয়েছে যে জগন্নাথের প্রসাদ অপমান করলে ভগবান ভালো পাবে না। তা আমরা যে চরণামৃত বা ওই প্রসাদ, এটা অথরিটিদেরকেও দেখতে লাগে যে ভগবানের প্রসাদকে একদমই অসম্মান না হোক, এমনি বলা হচ্ছে। আচ্ছা, জগন্নাথের প্রসাদের ব্যাপারে আরেকটু বলে দিচ্ছি, বলার অনেক কিছু আছে, কিন্তু এত তো বলতে পারবো না। আমার প্রোফাইলে আছে, ফেসবুক প্রোফাইল দেখবেন, আমরা 2 সপ্তাহ এখন কথা বলবো। জগন্নাথের প্রসাদ কীভাবে পেতে লাগে, প্লেট আছে না, প্লেট একদম পরিষ্কার করে দিতে লাগে। খাওয়ার পর যদি প্লেট একদম মনে হবে একদম এর উপরে খাওয়া হয়েছে কি
হয়নি, এটা যদি কেউ না জানতে পারে তার মানে ভাববেন যে আপনি ভালোভাবে জগন্নাথের প্রসাদের সেবা করেছেন। আর প্রসাদ কতটুকু খেতে লাগে? ভগবান বলছে যে যখন তুই মুখ খুলবা, এই যে গলা থেকে যদি ভাত দেখতে পাই, এতটুকু খেতে লাগে, আকণ্ঠ প্রসাদ, এত প্রসাদ যে আর এরপরে খেতে পারবো না, তখন ভগবান খুব সন্তুষ্ট হয়। হ্যাঁ, এমনি আমি বললাম, আজকে ওখানেও বলেছিলাম যে ভগবান কৃষ্ণ আর জগন্নাথ একই ব্যক্তি, কিন্তু ভগবান কৃষ্ণের যখন প্রসাদ পাবেন আপনাকে ম্যাট দিয়ে পেতে লাগে, নালে অপরাধ হবে। কিন্তু যখন জগন্নাথের প্রসাদ পাবেন, যদি আপনি একটা আসন দিয়ে পাচ্ছেন তাহলেই ওটা অপরাধ হয়। জগন্নাথের প্রসাদ কোনোদিন আসন দিতে লাগে না, কেন প্রসাদকে বেশি সম্মান দিতে লাগে। এটা মনে রাখবেন, প্রসাদকে ভগবানের সাক্ষাৎ কৃপা যদি মানবেন তাহলে অপরাধ হবে না, ভগবানের কৃপা হবে। আর যদি খানিক অল্প মাত্র যদি আপনি অপরাধ করছেন প্রসাদের ব্যাপারে, যদি প্রসাদ নিচে রেখে দিয়েছেন, আপনি উপরে বসে আছেন, জগন্নাথের প্রসাদ নিচে, আপনার অপরাধ হয়ে গেছে। এটা মনে রাখবেন যে প্রসাদকে সাক্ষাৎ কৃষ্ণ আসলো, এই যেরকম কেউ প্রসাদ দিল, আপনি এরকম, আমি এরকম করছি, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ বলে ঠিক আছে যা, তোকে দেখাচ্ছি এবার আমি, না, প্রসাদ আসলো কাপাক লেকচার পড়ে, হ্যাঁ, প্রসাদ আসার সঙ্গে সঙ্গে পেয়ে নিতে লাগে, তাহলে জগন্নাথ খুব খুশি হয়। বুঝতে পারছেন না? ইভেন শাস্ত্রে এক জায়গায় লেখা আছে যে জগন্নাথের নির্মাল্য বুঝেন না? নির্মাল্য বুঝেন? জগন্নাথের যে চালগুলো হয় তো, যেটা রয়ে যায় সেটাকে শুকিয়ে দেওয়া হয়, ওটাকে নির্মাল্য বলা হয়। এমনি নির্মাল্য, এটাকেও নির্মাল্য বলা হয়। তাহলে যদি জগন্নাথের নির্মাল্য চাল প্রসাদ, ওই যে অন্ন প্রসাদ যে হয়, যদি অন্ন বলতে লাগে না, ওই প্রসাদ যদি ডেলি কেউ নেয়, ডেলি সকালে প্রথম সকাল সকাল যদি কেউ নেয়, ও জপ না করলেও ভগবদ্ধাম যায়, এরকম শাস্ত্রে লেখা আছে। কিন্তু একদিনও মিস করতে লাগবে না। যদি ডেলি আপনি জগন্নাথের ওই নির্মাল্য প্রসাদ নিচ্ছেন, তাহলে আপনি যদিও আপনি জব করছেন না, তাও আপনি ভগবদ্ধাম চলে যাবেন, এরকম শাস্ত্রে লেখা আছে। তার মানে এটা না যে আপনারা জব বন্ধ করে দেবেন। একাদশী দিন নিলেও সমস্যা নেই। আমি জানতাম আপনি এই প্রশ্ন করবেন, এর জন্য বলে দিলাম। কিন্তু লোকজন একটু ভয় পাবে যে আমার একাদশী ভঙ্গ হয়ে যাবে নাকি। আপনি তাহলে না নিতে পারেন, কিন্তু জগন্নাথের প্রসাদ বা কৃষ্ণের প্রসাদকে অন্ন বলা হয় না, ঠিক কি না? ওটা অন্ন না, ওটা প্রসাদ অ্যাকচুয়ালি। এমনি আমি আপনাকে ফলো করার জন্য বলবো না, কেন লোকজন অনেক অনেক বিভিন্নভাবে কথা বলবে। যেরকম আমি একটা এক্সাম্পল দিই, নির্জলা একাদশী করেছিলেন? নির্জলা একাদশী আচমন করেছেন? তা আচমন করার পর কি নির্জলা একাদশী ভঙ্গ হয়ে গেছে? কেন? জল তো পেয়েছেন। যদি নির্জলা একাদশী দিন আচমন করে জল পেলে একাদশী ভঙ্গ হয় না, ঠিক সেইভাবে কোনো দিন উপবাসের দিনেও যদি আপনি নির্মাল্য শুধু নিচ্ছেন, এক দানা চাল, আপনার একাদশী ভঙ্গ হবে না। একাদশী ভঙ্গ কখন হয়? যখন আপনি অন্ন পাচ্ছেন। আপনি অন্ন পাচ্ছেন না, আপনি জগন্নাথের কৃপা পাচ্ছেন, এর মধ্যে কোনো অপরাধ নেই। যদিও কিছু কিছু ভক্তরা অ্যাপ্রুভ করে না, কিন্তু এটা শাস্ত্রের বাণী, এটা শাস্ত্রে লেখা আছে, ঠিক আছে না? এত তো কি রইলো, আর বলবো না, 10টা 10 হয়ে গেছে। কারো যদি কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারেন।